বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের হিদায়াত দান করেছেন। সেই আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, যেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, যেগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাওয়া, যেগুলির বাস্তবায়ন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আমাদের কিতাবুত তাওহীদ বা আকিদাতুত তাওহীদ, আকিদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু গত সপ্তাহগুলি থেকে চলে আসছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যারা পুরোপুরি অস্বীকার করেছে অথবা আংশিক অস্বীকার করেছে তাদের খণ্ডন। এই মর্মে লেখক হাফেজাহুল্লাহ তাআলা চারটি দলের কথা উল্লেখ করেছিলেন। গুমরাহ দল, সবচেয়ে বেশি গুমরাহ জাহমিয়া, আর তারপরে গুমরাহ হচ্ছে মুতাজিলা, আর তারপরে গুমরাহ দল হচ্ছে আশআরি এবং মাতুরিদি মতবাদী বিশ্বাসীরা। তাদের কেউ কেউ পুরোপুরি অস্বীকার করে, কেউ আংশিক অস্বীকার করে। এদের খণ্ডন হচ্ছে বিষয়বস্তু। এই মর্মে যেখান থেকে দর্শের আলোচনা শুরু হবে, লেখক বলছেন যে ও আউয়ালু মান ওরিফা আনহু ইনকারুল আসমা ওয়াস সিফাত বা'দ মুশরিকিল আরব। আল্লাহ পাকের নাম গুণাবলী অস্বীকার করা এটা প্রথম জানা গেছে আরব মুশরিকদের থেকে, তারা প্রথম শুরু করেছে। তার মানে এর ইতিহাস খুব প্রাচীন। আল্লাহ পাকের নাম, কোনো নামকে অস্বীকার করা, কোনো গুণকে অস্বীকার করা, এটা মুশরিকদের চরিত্র, যা আরব মুশরিকরা করত। সর্বপ্রথম যা জানা গেছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলী অস্বীকার করা সম্পর্কে যারা অস্বীকার করত তারা হচ্ছে বা'দ মুশরিকিল আরব, আরব মুশরিকদের কিছু লোকেরা। আল্লাযীনা আনজালাল্লাহু ফীহিম কাওলাহু তাআলা, যাদের সম্পর্কে আল্লাহ পাক তার এই বাণী নাজিল করেছেন। কাযালিকা আরসালনাকা ফী উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহায়না ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান। আল্লাহ পাক বলছেন যে এইভাবেই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসালনাকা, তোমাকে আমি রাসূল করে পাঠিয়েছি, তোমাকে আমি প্রেরণ করেছি, ফি উম্মাতিন, এমন এক জাতির মাঝে, কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যাদের পূর্বে বহু জাতি চলে গিয়েছে, লিতাতলু আলাইহিমুল্লাযী আওহায়না ইলাইক, এই জাতির উদ্দেশ্যে, কুরাইশদের উদ্দেশ্যে, আরবদের উদ্দেশ্যে প্রথমখানে, আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। কিন্তু প্রথম যে সম্বোধন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলা হয়েছে তারা হচ্ছে আরব মুশরিকরা। আল্লাহ পাক বলছে যাতে করে তাদের সামনে তুমি পড়ে শোনাও, পাঠ করো ওই কিতাব বা ওই বিষয়গুলি যা আওহায়না ইলাইকা, হে নবী তোমার প্রতি ওহী করেছি, এ হচ্ছে তোমার কাজ। আর তারপরে এই আরব মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমানকে অস্বীকার করে, এরা রহমান নামটি অস্বীকার। ইয়াকফুরুনা বির রহমান মানে তারা নাস্তিক ছিল না, নাস্তিক খুব অল্পই ছিল আরবদের মধ্যে। অধিকাংশরা মুশরিক বহুত্ববাদী ছিল, পৌত্তলিক ছিল। আর রহমান নামটি তাদের কাছে একেবারে অজানা, অস্বীকার করতো, মানত না। ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমান নামটিকে অস্বীকার করে, রহমান নামের সাথে কুফরি করে। সূরা রাদ আয়াত নম্বর 30। এই আয়াতের শানে নজুল হচ্ছে যে আন্না কুরাইশ লাম্মা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আর রহমান, যখন কুরাইশ মুশরিকরা শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নামটি আল্লাহ পাকের বারবার উল্লেখ করছেন, আনকারু যালিকা, তখন তারা
আপত্তি করল, তারা প্রতিবাদ করলো যে আবার কি, কালু আমার রহমান, কোরআন একটি আয়াত রয়েছে, এ আরো মুশরিক বলছে রহমান আবার কি জিনিস, আমরা তো প্রথম শুনছি, এ আবার কি, রহমান আবার কি। আনাসজুদু লিমা তা'মুরুনা, তুমি বললেই তোমার কথা শুনে সিজদা করা শুরু করবো, যে রহমানকে সিজদা করো, সিজদা করে দেবো, রহমান জানি না আমরা। এই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় রহমান নামটি বিসমিল্লাহ লিখতে দেয়নি তারা, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেয়নি সন্ধির শুরুতে, বরং সন্ধির প্রথমে তারা বাধ্য করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা লেখক ছিলেন, কাতেব, বাধ্য করেছিল যে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা, তাহলে আল্লাহ নামটি মানত কিন্তু রহমান মানত না। ফাআনজালাল্লাহু ফীহিম, তাদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমান নামটির সাথে কুফরি করে। ওয়াজাকারা ইবনে জারির, ইমাম ইবনে জারির উল্লেখ করেছেন এই ঘটনা যেটা বললাম, আন্না যালিকা কানা ফি সুলহুল হুদাইবিয়া, এটা হুদাইবিয়ার সন্ধির সময়ের কথা ছিল। হিনা কাতাবাল কাতিব, যখন কাতিব লেখক লিখলেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা ফি কাজিয়াতিস সুলহ, সন্ধির বিষয়ে, আল্লাযী জারা বাইনা ওয়া বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুশরিক কুরাইশদের মাঝে চুক্তি সম্পাদিত হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, এই বলে যে লেখা হয়েছিল। ফাকালাত কুরাইশ, কুরাইশরা বলেছিল আম্মার রহমান ফালা নারিফু, যতদূর রহমান নামটি আমরা জানি না, তখন মানি না। ওয়া ইবনে জারির আইদান আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ ইয়াদু সাজিদান ইয়াকুল, রাসূলুল্লাহ সিজদায় পড়ে পড়ে দোয়া করতেন, ইয়া রহমান ইয়া রহিম, হে রহমান হে রহিম, ইয়া রহমান ইয়া রহিম, ইরহামনি, আল্লাহ রহম করো, হ্যাঁ আল্লাহ দয়া করো। আল্লাহ পাকের নাম এবং গুণাবলী এভাবে উল্লেখ করে দোয়া করা সুন্নাত। ফাকাল আল মুশরিকুন, ইয়া রহমান ইয়া রহিম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন না, এটা দোয়াকে সংক্ষেপ করা হয়েছে। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম শুধু বলে থেকে গেছেন, এরকম করেননি। ইয়া রহমান ইয়া রহিম বলে তারপর আল্লাহ পাকের রহমত কামনা করতেন, আসালুকা রহমাতা ওয়াল মাগফিরা, অথবা ইরহামনা ইরহামনি ইত্যাদি বলতেন। ফাকাল আল মুশরিকুন, তখন মুশরিকরা বলেছিল হাযা ইয়াজামু আন্নাহু ইয়াদু ওয়াহিদান, কেমন কথা, যখন অপব্যাখ্যা, পথভ্রষ্ট যাদের অন্তর্বাঁকা তারা এইভাবে অপব্যাখ্যা করে মানুষের কথার। হাযা ইয়াজাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা, বিশ্বাস, তার দাবি, আন্নাহু ইয়াদু ওয়াহিদান, সে দাবি করে যে এক আল্লাহকে আমরা ডাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা এক আল্লাহকে ডাকি, আর মুশরিকরা বহু দেবদেবীকে ডাকে, আমরা নাকি মুশরিক। ওহ ইয়াদু মাসনা, অথচ মুহাম্মদকে দেখছি যে একবার রহমান বলে ডাকছে, একবার রহিমকে ডাকছে। কত মূর্খ যে একবার রহমান একবার রহিম বললে হ্যাঁ কি হয়ে যায়, দুই সত্তাকে ডাকা হয়ে যায়, হ্যাঁ দুই মাবুদকে ডাকা হয়ে যায়। হয় তাদের মূর্খতা, আর না হইলে জানছে বুঝছে যে যাকে রহমান বলা হচ্ছে তিনি রহিম, তিনি আল্লাহ, বুঝছে, বুঝার পরেও কথার অপব্যাখ্যা। অনেকে এরকম গুমরা আছে, বুঝছে যে আমি কি বলতে চাইছি, তারপর আমার কথাকে বাঁকা করে বর্ণনা করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটা হচ্ছে গুমরাহদের চরিত্র। ফানাজাল আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও মানুষকে, কুলিদুল্লাহ, কুল বলে দাও, উদুল্লাহ, আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বলে ডাকো, আবিদুর রহমান বা ইয়া রহমান বলে ডাকো, আইয়াম্মা তাদু, যে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকো, যে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকো, ফালাহুল আসমাউল হোসনা, শুনে রাখো যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং যে কোনো নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারো, আল্লাহর সবগুলি নাম সুন্দর, ফালাহুল আসমাউল হোসনা। ওয়াকালা তাআলা ফি সূরাতুল ফুরকান, হ্যাঁ আগের আয়াতটি ছিল সূরাতুল ইসরা, বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত। আর সূরা ফুরকানের আয়াত নম্বর 60 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা কিলা লাহুম উসজুদু লির রহমান, যখন কাফের কুরাইশদেরকে বলা হয়েছিল, কে বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছেন, বলে উসজুদু লির রহমান, তোমরা রহমানকে সিজদা করো। কালু, তখন তারা বলেছে আমার রহমান, রহমান আবার কি জিনিস, রহমান বুঝি না, জানি না, মানি না।
ফাহাউলাল মুশরিকুন হুম সালাফুল জাহমিয়া। লেখক আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে এই মুশরিকরা, আরব মুশরিকরাই হচ্ছে জাহমিয়া ফিরকার সালাফ। হ্যাঁ, মানে সালাফ কাকে বলা হয়? হ্যাঁ, পূর্বসূরি। অনুসারী তো পরে আসে, হ্যাঁ, বা উত্তরসূরি যারা পরে আসে, পূর্বসূরি মানে এরা জাহমিয়ারা যারা আল্লাহ পাকের নাম গুণাবলীকে অস্বীকার করেছে, তারা কার অনুসরণ করেছে? আরব মুশরিকদের অনুসরণ করেছে, যাদের হেদায়েতের জন্য আল্লাহ আল কোরআন নাজিল করেছেন, শেষ রাসূলকে প্রেরণ করেছেন। ওয়াল মুতাজিলা ওয়াল আশারা, মুতাজিলা আশাইরা এদেরও সালাফ, এদের পূর্বসূরি, এরা যাদের অনুসরণ করে থাকে তারা হচ্ছে আরব মুশরিক, যেটা মানি ওইটা মানি না। আল্লাহ পাক যেমন আশাইরা মাতুরিদিয়া, হ্যাঁ, এরা আল্লাহ পাকের ঠিক আছে, আল্লাহ পাকের নাম গুণাবলী রহমান রহিম এগুলো তো মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ মানি না, রাগান্বিত হওয়া মানি না, আল্লাহ পাকের খুশি হওয়া মানি না, আল্লাহ পাক রব্বুল হাত মানি না, হাত মানে কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহ পাক চোখ মানি না, চোখ মানে রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, অস্বীকার করলো বা অপব্যাখ্যা করলো, তাবিল করলো, অর্থের বিকৃতি ঘটাইলো। ওয়াকুল্লু মান নাফাআনিল্লাহি মা আসবাতাহু লিনাফসিহি আও আসবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু মিন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আর ওই সমস্ত লোকের পূর্বসূরি এই মুশরিকরা যারা আল্লাহ থেকে এমন নাম গুণাবলীকে অস্বীকার করেছে, না করেছে যেগুলিকে আল্লাহ পাক নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য সাব্যস্ত করেছেন। আল্লাহ বলছেন যে আমি কি করি? রাগান্বিত হই, আমি খুশি হই, হ্যাঁ। আল্লাহ পাক বলছেন যে ইয়াদুল্লাহ, হ্যাঁ, আল্লাহ পাকের হাত রয়েছে, বাল ইয়াদাহু মাবসুতাতান খালাকতু বিয়াদাইয়া ওয়া লাতুসনা আলা আইনি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোনো গুণ রয়েছে আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি যিনি জানতেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ পাকের জন্য নাম বা গুণাবলী সাব্যস্ত করেছেন, মিন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী। আর সেগুলিকে যারা অস্বীকার করলো তাদেরও পূর্বসূরি হচ্ছে আরব মুশরিকরা। অবেসাস সালাফ লে বেসাল খালাফ, কতই না মন্দ পূর্বসূরি, হ্যাঁ, মন্দ উত্তরসূরিদের, হ্যাঁ, যারা খারাপ উত্তরসূরি তাদের খারাপ মন্দ গুমরাহ পথভ্রষ্ট হচ্ছে পূর্বসূরি। অর্থাৎ যাদের অনুসরণ করেছে তারাও গুমরাহ, আর যারা অনুসরণ করেছে গুমরাহদের পথভ্রষ্টদের মুশরিকদের তারাও গুমরাহ পথভ্রষ্ট। ওয়ারাদ্দু আলাইহিম মিন ওজুহ, যারা আল্লাহ পাকের নাম গুণাবলীকে পুরোপুরি অস্বীকার করেছে অথবা আংশিক অস্বীকার করেছে তাদের খণ্ডন কয়েক রকমভাবে করতে পারি লেখক বলছেন। তার মধ্যে আল ওয়াজহুল আউয়াল, প্রথম পদ্ধতি তাদের খণ্ডনের। লেখক এ সম্পর্কে বলছেন আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবাতা লিনাফসিহিল আসমা ওয়াস সিফাত ওয়া আসবাতাহা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফানাফিয়ু আনিল্লাহি ওয়া নাফিয়ু বাযিহা নাফিয়ুন লিমা আসবাতাহু আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া হাযা মুহাদ্দাতুন লিল্লাহি ওয়া রাসূলিহি। তার এই খণ্ডনের সারমর্ম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেশ কিছু নাম আর গুণাবলী সাব্যস্ত করেছেন, যেগুলি আমার নাম, এগুলি আমার গুণ, এগুলি আমার আছে, এগুলি ইতিবাচক গুণ, এগুলি নেতিবাচক গুণ। নেতিবাচক গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, হ্যাঁ, যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, তাকে তন্দ্রা স্পর্শ করেন না, নিদ্রা স্পর্শ করেন না, হ্যাঁ, তিনি ক্লান্ত, মা মাসানা মিন লুগুব, আমি ক্লান্ত হই না। এগুলি হচ্ছে নেতিবাচক গুণ। এগুলিও গুণ, যেমন ইতিবাচক গুণ সাব্যস্ত করতে হবে যে আল্লাহ পাক সাব্যস্ত করেছে, তেমন নেতিবাচক আল্লাহ পাক অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন। তা আমরা ওইভাবে সাব্যস্ত করে যেভাবে আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই খণ্ডনের খোলাসা হচ্ছে আল্লাহ পাক নাম আর গুণাবলী সাব্যস্ত করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাবলী বা আল্লাহ পাকের বা নাম সাব্যস্ত করেছেন, সেগুলি আল্লাহ থেকে পুরোপুরি অস্বীকার করা অথবা কিছু আংশিক অস্বীকার করা এমন একটি বিষয় যে আল্লাহ সাবেত করছেন, সাব্যস্ত করছেন, আল্লাহ পাকের রাসূল সাব্যস্ত করেছেন, আর সেগুলিকে অস্বীকার করার শামিল। আল্লাহ বলছেন আছে, বলছেন না নাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাকের এই গুণগুলি আছে, হাদিসে এসেছে হয়তো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাত কাদামা। এর আগে উদাহরণ দিয়েছি যে জাহান্নামের ওপর আল্লাহ পাক রব্বুল তার কদম রেখে দেবেন। কদম মানে পা, আরবি ভাষায় জানা আছে, সবাই জানে, যে আরবি ভাষা জানে,
সাহাবীরা জেনেছেন, যদি অস্পষ্ট হইতো তো তারা জিজ্ঞেস করতেন যে কদম মানে আবার কি। তাদের যদি সংশয় হইতো তো জিজ্ঞেস করতেন যে এবার কদম মানে কি হলো, আল্লাহ পাকের কদম মানে কি। সাহাবীরা জিজ্ঞেস করেনি, যে আরবি ভাষা তাদের মাতৃভাষা, বুঝতেন তারা। কেউ যদি অস্বীকার করে তাহলে কি করলো, আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাব্যস্ত করেছেন তা অস্বীকার করলো। আর এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ। আল্লাহ সাবেত করেছেন, হ্যাঁ বলছেন আছে, রসুল হ্যাঁ বলছেন, আর কেউ বলছেন না, তাহলে আল্লাহ পাক রসুলের বিরোধিতা নয়। ওয়াহাদা মুহাদ্দাতুন লিল্লাহি ওয়া রাসূলিহি, আর এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, বিরুদ্ধাচরণ করা। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহ, কোরআনে কারীমের সূরা মুজাদালার আয়াত, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, উল্টো দিকে যায়। দুটি আয়াত রয়েছে, একটা তো রয়েছে উলাইকা ফিল আযাল্লিন, এরাই হচ্ছে সবচেয়ে বেশি লাঞ্ছিত। আল্লাহ পাকের দুনিয়ার আযাব এই জন্য বিদআতপন্থীদের কারণেই মুসলিম উম্মতের উপর, আর আখিরাতে উলাইকা ফিল আযাল্লিন, লাঞ্ছিত পদস্থ হবে। আর কবিতু কামা কবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর এক আয়াত রয়েছে, ওইভাবেই এদেরকে দমন করা হবে, শাস্তি দেওয়া হবে, যেমন এদের পূর্বের জাতিকে শাস্তি দেওয়া হয়েছে তাদের পাপের কারণে। তাহলে আকিদার বিভ্রান্তি, গুমরাহি সবচেয়ে বড় বিভ্রান্তি, গুমরাহি। আল ওয়াজহুসানি, দ্বিতীয় তরিকা হচ্ছে খণ্ডন করার ওই সব লোকদের যারা আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী পুরোপুরি অস্বীকার করেছে অথবা আংশিক অস্বীকার করেছে। এই ক্ষেত্রে লম্বা কথা পেশ করেছেন লেখক রহমতুল্লাহ, বলছেন আন্নাহু লা ইয়ালজামু মিন ওজুদি হাযিহি সিফাত ফিল মাখলুকিন আও মান তুসাম্মি বাদাল মাখলুকিন বিশাইইন মিন তিলকাল আসমাইল মুশাবিহাতি বাইনাল্লাহি ওয়া খালকিহি ফাইন্না লিল্লাহি সুবহানাহু আসমাআন ওয়া সিফাত তাখুসসুহু ওয়া লিল মাখলুকাতি আসমাউন ওয়া সিফাতুন তাখুসসুহুম। এই বিষয়বস্তুর সারমর্ম হচ্ছে যে এদের মগজে কি সংশয় ঢুকলো যে আল্লাহ পাকের নাম গুণাবলী অস্বীকার করল। সবচেয়ে বড় যে সংশয়টা সেটা হচ্ছে যে আল্লাহ পাকের জন্য এই গুণাবলীগুলি যদি আমরা সাব্যস্ত করি তা আল্লাহ পাকের মাখলুকের সৃষ্টির সাদৃশ্যতা চলে আসবে, সৃষ্টির মতো করে দেওয়া হবে আল্লাহকে। আর আল্লাহ পাকের সৃষ্টির গুণ হচ্ছে দুর্বল দিক, সৃষ্টির মধ্যে যে গুণগুলি রয়েছে এগুলি হচ্ছে দুর্বল দিক, কমজোরি। আল্লাহ পাক সমস্ত দুর্বলতার কমজোরি থেকে মুক্ত, সেই জন্য আল্লাহকে দুর্বলতা কমজোরি থেকে মুক্ত করার জন্য আল্লাহর গুণাবলী অস্বীকার অথবা অর্থের বিকৃতি ঘটিয়ে দেওয়া, তাবিল করে দেওয়া, এই যে করেছে এই সংশয়ের কারণে এর খণ্ডন হচ্ছে যে দেখো একটাই নাম, আল্লাহ পাকেরও নাম আর রাসূলের নাম মোহিত হয়েছে। মানুষের ক্ষেত্রে ওই শব্দটি, ওই গুণটি বলা হচ্ছে, কিন্তু অর্থের দিক থেকে না, জরুরি নয় যে সাদৃশ্যতা আছে। হ্যাঁ, আল্লাহ পাকের হাত, হ্যাঁ মানুষের হাত, ঠিক না, দুটোতে সাদৃশ্যতা আছে। আল্লাহ পাক কাদির, সর্বশক্তিমান, আর আপনারও ক্ষমতা আছে, আপনাকেও আন্তা কাদের, আল্লাহ হুয়াল কাদের, আল্লাহ কাদের, আপনিও কাদের, কোনো কাজ করতে পারবেন, আপনার কাদের, কিন্তু আপনার সক্ষম হওয়া বা শক্তিমান হওয়ার আল্লাহ পাকের শক্তিমান হওয়া সমান হয়ে যাবে সেই জন্য যে আপনাকে কাদের বললাম সেই জন্য আল্লাহ পাক কাদের সমান বানিয়ে দিলাম নাকি? কখনো নয়। বলছেন আন্নাহু লা ইয়ালজামু মিন ওজুদি হাযিহি সিফাত ফিল মাখলুকিন, এই গুণাবলীগুলি যদি কিছু আল্লাহ পাকের সৃষ্টিতে পাওয়া যায়, আও মান তুসাম্মি বাদাল মাখলুকিন বিশাইইন মিন তিলকাল আসমাইল মুশাবিহাতি বাইনাল্লাহি ওয়া খালকি, অথবা এই নামগুলি, যেই নামগুলি আল্লাহ এবং তার সৃষ্টির মাঝখানে মাঝামাঝি তো রয়েছে, সাদৃশ্য রয়েছে, তো এই নামগুলির কিছু মাখলুক, কিছু সৃষ্টি যদি নাম রেখে দেওয়া হয়, তার মানে এই নয় যে তাতে থেকে একই রকম হওয়া আবশ্যক হবে। ফাইন্না লিল্লাহি সুবহানাহু আসমাআন ওয়া সিফাত, কারণ আল্লাহ পাকের বেশ কিছু নাম রয়েছে আর গুণাবলী রয়েছে তাখুসসু, যেগুলি আল্লাহর সাথে খাস। আল্লাহকে যখন রহমান আর রহিম বলবেন, যদিও রহমান নামটি আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাতে এত বেশি অর্থের ব্যাপকতা রয়েছে যে আর কারো সম্পর্কে বলা যাবে না। যেমন আল্লাহ শব্দটি কারো ক্ষেত্রে বলা যাবে না, হ্যাঁ, কারণ তাতে আল্লাহ মানে মাবুদ যিনি, আর মাবুদ একমাত্র আল্লাহ পাক রব্বুল হক। হ্যাঁ, এইরকমই হ্যাঁ খালেক, সৃষ্টি কোনো মানুষ করতে পারে বলা যাবে না। হ্যাঁ, রাজ্জাক, তার মধ্যে মহান রিজিক দাতা,
এমন অর্থের ব্যাপকতা আছে যে আল্লাহ কাউকে বলা যাবে না, কিন্তু রাজেক বলা যেতে পারে। হ্যাঁ, আমার আব্বা আমার খরচা চালিয়ে থাকে, কেউ যদি বলে আবি ইয়ারযুকুনি, আমাকে রিজিক দিচ্ছে, এই অর্থে নয় যে আল্লাহর অর্থে আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে, আমাকে চিকিৎসা দিচ্ছে, লেখাপড়ার খরচ দিচ্ছে, তার মানে এই না যে আল্লাহর সাথে সাদৃশ্যতা চলে আসলো। ওয়ালিল মাখলুকিনা আসমা ওয়া সিফাত, আর আল্লাহ পাকের ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকাতের কিছু নাম এবং গুণাবলী রয়েছে যেগুলি তাদের সাথে খাস। ফাকামা আন্না লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যাতান লা তুশবিহু যাওয়াতিল মাখলুকিন, যেমন আল্লাহ পাকের সত্তা রয়েছে মাখলুক সৃষ্টির কোনো ব্যক্তির সাথে সাদৃশ্যতা রাখে না। আল্লাহ পাকের জাত কোনো ব্যক্তির সাথে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যতা রাখে না। ফালাহু আসমাউন ওয়া সিফাত, এইরকমই আল্লাহ পাকের নাম গুণাবলী রয়েছে বেশ কিছু, লা তুশবিহু আসমা আল মাখলুকিন ওয়া সিফাতিহিম, আল্লাহ পাকের সৃষ্টির নাম বা গুণাবলীর সাথে সাদৃশ্যতা রাখে না। ওয়াল ইশতিরাক ফিল ইসমি ওয়াল মা'নাল আম লা ইউজিবুল ইশতিরাক ফিল হাকিকা। গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে নামে এবং সাধারণ অর্থে যদি একই রকম হয়, শরিক হয়, এর মানে এই না যে আসল মর্মে, আসল হাকিকত, আসল মর্মে একরকম হয়ে যাবে, এরকম জরুরি নয়। মানুষের ক্ষেত্রে পার্থক্য আছে। আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ধরে দুই আব্দুল্লাহ একই সমান নাকি? হ্যাঁ, একই সমান? আপনাকে দেখায় মদিনায় রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সবচেয়ে বড় নেতা, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। হ্যাঁ, সে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে, আর ওর ছেলের নামও ছিল আব্দুল্লাহ। দুটাই তো আব্দুল্লাহ, নাম তো একই, দুটো একই রকম। একটা সত্যিকার অর্থে হাকিকাত, আসল মর্মে দুটো একরকম না, যদিও শব্দের দিক থেকে হ্যাঁ একই রকম। ও আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। বেনামাজি আব্দুল্লাহ আব্দুর রহমান, আরেক নামাজি আব্দুল্লাহ আব্দুর রহমান। যে বেনামাজি আব্দুর রহমান, বেদিন আব্দুর রহমান, সে আব্দুল শয়তান আসলে, কিন্তু নাম তার আব্দুল্লাহ। আসল হাকিকতের দিক দিয়ে, আসল মর্মে চিন্তা করে সে আল্লাহর বান্দা নয়, আল্লাহ পাকের নাফরমান, কিন্তু নাম আব্দুর রহমান। লেখক বলছেন যে ওয়াল ইশতিরাকু ফিল ইসমি ওয়াল মা'নাল আম, যদি নামে অথবা সাধারণ অর্থে শরিক হয়, মানে অর্থের দিক থেকে সাধারণ অর্থে একই রকম অর্থ, আর নামের ক্ষেত্রে একই রকম নাম, লা ইউজিবুল ইশতিরাক ফিল হাকিকা, তাতে আসল মর্মে গিয়ে একই রকম হয়ে যাবে, শরিক হয়ে যাবে, এটা আবশ্যক না, জরুরি নয়। আসল মর্মে দুজনের মাঝে অনেক পার্থক্য। ফাকাদ সাম্মাল্লাহু নাফসাহু আলিমান হালিমা, যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এখন এক একটা বিষয়ের। যেমন আল্লাহ পাক নিজের নাম রেখেছেন কি? আলিম। আলিম সর্বজ্ঞ, সবকিছু জানেন যিনি। হালিম, হালিম মানে হ্যাঁ সহনশীল। ওয়াসাম্মা বাযা ইবাদিহি আলিমান, আল্লাহ পাকের কিছু বান্দা নবীদের নাম আলিম আর হালিমও বলেছেন, যেমন দেখেন কোরআনে কারিমে রয়েছে। ফাকালা, সুতরাং আল্লাহ পাক ইরশাদ করেছে একটি আয়াত, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুসংবাদ দিলেন এমন এক বালকের যে ছিল আলিম, জ্ঞানী। এই বিগুলামিন আলিম কে? কে বলতে পারেন? কাকে বোঝানো হয়েছে? ইসহাক আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ইসমাইল নয়। যেখানে গোলামিন আলিম যে আয়াতে বলা হয়েছে, এটা ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। জ্ঞানী বালকের সুসংবাদ দেওয়া হলো যে আল্লাহ পাক ইব্রাহিম তোমাকে সারার পেট থেকে একটা জ্ঞানী ছেলে দেবেন, আলিম দেবেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 28। ইয়ানি ইসহাক, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম বোঝানো হয়েছে। ওয়াসাম্মা আখার, আর একজনের নাম আল্লাহ পাক হালিম বলেছেন, সহনশীল, বেগুলামিন হালিম। ফাকালা, সুতরাং আল্লাহ পাকের ইরশাদ কোরআনে কারিমে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাত আয়াত নম্বর 101। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, তখন আমি তাকে সুসংবাদ দিলাম এক সহনশীল সন্তানের, পুত্রের। বিগুলামিন হালিম, আল্লাহর নামও হালিম আর আলিম, আর ইসহাক আলিম আর ইসমাইল হালিম। তাহলে কি শরিক হয়ে গেল নাকি? শিরক হয়ে গেল না। ইসহাক আর ইসমাইলের জন্য যতটা হালিম আর আলিম হওয়া সম্ভব আল্লাহর মখলুক হিসাবে, নবী হিসাবে, ততটা গুণ তাদের মধ্যে ছিল।
আর আল্লাহ পাকের নামের ক্ষেত্রে অসীম অর্থ রয়েছে। তার জাত যেমন অসীম, তেমন তার সিফাত গুণাবলী আর সেসবের অর্থ হচ্ছে অসীম। ইয়ানি ইসমাইল, এখানে গোলামুন হালিম বলতে ইসমাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওয়ালাইসাল আলিমু কাল আলিমে, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ওয়ালাইসাল আলিমু কাল আলিমে, আর এই আলিম, মানুষ আলিম আল্লাহর মতো আলিম নয়। হ্যাঁ, ওয়ালাল হালিমু কাল হালিম, আর মানুষ হালিম, ইসমাইল হালিম আল্লাহর মতো হালিম নয়। ওয়াসাম্মা নাফসাহু, আর আল্লাহ পাক নিজের নাম রেখেছেন ফাকালা ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা, আল্লাহ পাক সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। ওয়াসাম্মা বাযা ইবাদিহি সামিআম বাসীরা, আর আল্লাহ পাক তার সৃষ্টি থেকেও তার বান্দাদের মধ্যে থেকে কাউকে কাউকে সামিয়ার বাসীর বলেছেন। যেমন ফাকালা, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, শুক্রবিন্দু থেকে, শুক্রবিন্দুর সংমিশ্রণ থেকে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। নবতালি, কি জন্য সৃষ্টি করেছে? মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে। ইমতিহান, দুনিয়া পরীক্ষার জগৎ, কর্মজগৎ, কাজ যেমন করবে তেমন ফলাফল, রেজাল্ট হবে আখিরাতে। ফাজা আল্লাহ সামিয়াম বাসীরা, অতঃপর আমি তাকে সৃষ্টি করেছি শুননেওয়ালা করে আর দেখনেওয়ালা করে। মানুষ শুনে থাকে আর দেখে থাকে, তো প্রত্যেক মানুষকে বলা হলো, এমনকি কাফের মুশরিক, হ্যাঁ নাস্তিক, তাকেও আল্লাহ সামি বলেন, বসির বলেন। আল্লাহ পাকের নাম হচ্ছে ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, শরীক হয়ে গেল নাকি? না, কখনো না। ওয়ালাইসা সামিউ কাসামি, আর এই মানুষ শুননেওয়ালা আল্লাহ পাকের সর্বশ্রোতা হওয়ার মতো নয়, স্বামীর মতো নয়। ওয়ালাল বাসির ও কাল বাসির, আর মানুষ যে দেখে থাকে, মানুষ যে দেখে বাসির, এই মানুষ বাসির আল্লাহ পাকের মতো বাসির নয়। ওয়াসাম্মা নাফসাহু বির রাউফির রহিম, আল্লাহ নিজের নাম রাউফ আর রহিম বলেছেন। ফাকাল, আল্লাহ বলছে ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম। হ্যাঁ, আগের আয়াতটি ছিল, যে আয়াতটি বললাম, এটা সূরা নিসার, সূরা নিসার আয়াত নম্বর 58, সূরা নিসার আয়াত নম্বর 58, এটা ছিল ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। আর ইন্না খালাকনা নিসা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিয়াম বাসীরা, এটা হচ্ছে সূরা দাহর। সূরা দাহরের অপর নাম বলতে পারেন সূরা ইনসান, আয়াত নম্বর 2। আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ পাকের নাম সম্পর্কে, যে আল্লাহ পাক হচ্ছেন কি মানুষের সম্পর্কে, মানুষের সাথে কি রউফ এবং রহিম। রউফ মানে হ্যাঁ জি স্নেহশীল, রহিম দয়ালু। এ হচ্ছে সূরা হজের আয়াত, সূরা হজের আয়াত নম্বর 65। ওয়াসাম্মা বাযা ইবাদিহি রাউফান রহিমা, আর আল্লাহ তার কিছু বান্দার নাম রাউফ আর রহিম রেখেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত রয়েছে। ফাকাল, আল্লাহ পাক ইরশাদ করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছে। আজিজুন আলাইহি মা আনিতুম, হ্যাঁ তোমাদের যেসবে কষ্ট হয় তাতে তিনি বড়ই কষ্ট পান। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য তিনি খুব আগ্রহী, উদ্গ্রীব। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই রাউফ আর রহিম, বড়ই হ্যাঁ সহনশীল, দয়াশীল এবং স্নেহশীল, আর রহিম দয়ালু। ওয়ালাইসা রাউফুকার রহিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউফ ও আল্লাহ পাকের রাউফের মতো নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহিম হওয়া আল্লাহ পাকের রহিম হওয়ার মতো নয়। কিন্তু সৃষ্টি জগতে অন্য অন্য সমস্ত সৃষ্টির সাথে, সমস্ত মানুষের সাথে, সমস্ত আম্বিয়া রসুলের সাথে তুলনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হ্যাঁ আরহাম। হ্যাঁ, সূরা তওবা আয়াত নম্বর 128। ওয়াকাযালিকা ওয়াসাফা নাফসাহু বিসিফাত, এইরকমই। এতক্ষণ তো গেল নামগুলি, এগুলো নাম ছিল সব না। আল্লাহ পাকের নাম, অনেক নামই বান্দার ক্ষেত্রেও কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে, কিন্তু অর্থের ক্ষেত্রে সীমিত অর্থ। বান্দার জন্য যতটা উপযোগী হইতে পারে ততটা অর্থ রয়েছে। আল্লাহ পাকের ক্ষেত্রে অসীম অর্থ রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। গুণাবলীর ক্ষেত্রে যেই গুণগুলি আল্লাহ পাকের মধ্যে রয়েছে ওই গুণগুলি সৃষ্টির মধ্যে রয়েছে, কিন্তু ধরনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। অর্থের ব্যাপকতার ক্ষেত্রে আসমান জমিন কেন, তারও অনেক অনেক বেশি পার্থক্য রয়েছে, যা তুলনা করে বোঝানো যেতে পারে না। এইরকমই লেখক বলছেন ওয়াসাফা নাফসাহু বিসিফাত, নিজেকে বেশ কিছু গুণে আল্লাহ পাক ভূষিত করেছেন। ওয়াসাফা ইবাদাহু বিনাজিরে যালিকা, আর এইরকমই গুণ দ্বারা বেশ কিছু বান্দাকে আল্লাহ পাক রব্বুল আখ্যায়িত করেছেন। হ্যাঁ, সেই গুণগুলি বান্দার মধ্যে যে কথা উল্লেখ, মিসলা কাউলিহি, যেমন মহান আল্লাহ পাকের বাণী ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, ওয়ালা ইউহিতুনা বিশাইইম
মিন ইলমিহি। এখানে আল্লাহ পাক বলছেন যে মানুষরা আল্লাহ পাকের ইলমের কোনো কিছুকে তারা পরিবেষ্টন করতে পারে না। ফাওয়াসাফা নাফসাহু বিল ইলমি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে ইলম দ্বারা, আল্লাহ পাকের বে ইলমিহি মিন ইলমিহি, তাই আল্লাহ পাকের ইলম গুণ। আলিম আল্লাহ পাকের হচ্ছে নাম, গুণবাচক নাম, আর ইলম হচ্ছে আল্লাহ পাকের গুণ। দুটোতে পার্থক্য বুঝবেন। একটা হচ্ছে গুণবাচক নাম, সেটার নাম ইসিম, সে সিফাতের নামই হোক কিন্তু ইসম। আর যেটা গুণ বেরোলো, আলিম থেকে ইলম বেরোলো, সামি থেকে শোনাটা বেরোলো, বাসির থেকে দেখাটা বেরোলো, অর্থ এটা হচ্ছে সিফাত বা গুণ। ওয়াসাফা ইবাদাহু বিল ইলমি, আর তার বান্দাদের কাছেও ইলম আছে। কথা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাকালা বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, হে মানব জাতি তোমাদেরকে অল্পই ইলম দেওয়া হয়েছে। তাহলে মানুষকে ইলম দেওয়া হয়েছে কিন্তু অল্প ইলম দেওয়া হয়েছে। আগের আয়াতটি ছিল সূরা বাকারা আয়াত নম্বর 255, আর এই আয়াতটি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক ইলমওয়ালার ওপর, জ্ঞানীর ওপর মহাজ্ঞানী রয়েছে, বড় জ্ঞানী রয়েছে। এই আয়াতটি হচ্ছে সূরা ইউসুফের, সূরা ইউসুফ আয়াত নম্বর 76। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, পৃথিবীতে যতই জ্ঞানী মানুষ হয়ে যাক, প্রত্যেক জ্ঞানীর ওপর কেউ না কেউ বড় জ্ঞানী রয়েছে, আপনার হয়তো জানা নেই। আর সব শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লামুল গায়ুব। ওয়াকালা, আরো আল্লাহ ইরশাদ করেছে ওয়াকালাল্লাযিনা উতুল ইলমা, ওই সব লোকেরা বলেছিল যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। দেখেন মানুষের কাছে জ্ঞান হচ্ছে ইলম, তাহলে মানুষের গুণ, একটি গুণ হচ্ছে ইলম। ওয়া ওয়াসাফা নাফসাহু বিল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে শক্তির মালিক, মহাশক্তির অধিকারী বলে আখ্যায়িত করেছেন। ফাকাল ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, আল্লাহ পাক রব্বুল মহাশক্তিধর, আজিজ আর সর্বজয়ী, মহাপরাক্রান্ত। এ হচ্ছে সূরা হজের আয়াত নম্বর 40। আর তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক আরো বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক মহা রিজিকদাতা, যুল কুওয়া আর মহাশক্তিধর, আল মাতিন বড়ই যিনি সূক্ষ্ম খবর রাখেন বা বড়ই শক্তিশালী। এই হচ্ছে সূরা জারিয়াত আয়াত নম্বর 58। ওয়াসাফা ইবাদাহু বিল কুওয়াতি, আর আল্লাহ তার বান্দাদেরকেও শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন, তাহলে শক্তি বান্দার মধ্যে রয়েছে। ফাকালা বলছে আল্লাহু খালাকাকুম মিন দাফিন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন, দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান, তারপরে তোমাদের দুর্বলতার পরে আল্লাহ পাক কি করেছেন? কুওয়া, শক্তি দান করেছেন। তাহলে শক্তি আছে মানুষের মধ্যে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, তারপরে শক্তিশালী হওয়ার পরে মানুষের আল্লাহ কি করে দিয়েছেন? দুর্বলতা এবং বার্ধক্য সৃষ্টি করে দিয়েছেন। বড়ই শক্তিশালী ছিলে, শরীরে খুব রক্তের গরম ছিল, কিন্তু এমন দুর্বল হয়ে গেছেন যে অচল হয়ে পড়েছেন, বিছানা ধরে নিয়েছেন। সূরা রুম আয়াত নম্বর 54। ইলা গায়রি যালিকা ছাড়া আরো রয়েছে এরকম। ওয়া মালুমুন আন্না আসমা আল্লাহি ওয়া সিফাতিহি তাখুসসুহু ওয়া তালিকু বিহি, আর এটা সর্বজন বিদিত, সকলের জানা যে আল্লাহ পাকের নামসমূহ আর গুণাবলী আল্লাহর সাথে খাস এবং আল্লাহর জন্য যেমন উপযোগী হয় সেই রকম। ও আসমাউল মাখলুকিন, আর আল্লাহ পাকের সৃষ্টির নামগুলি তাখুসুম তাদের সাথে খাস, ও তালিকু বিহি তাদের জন্য যেমন উপযোগী হয়। আরে মানুষেরও পা আছে, আর চোখ আছে, আর গরু ছাগলেরও পা আছে, চোখ আছে, একরকম কি? তাহলে এক সৃষ্টি আর এক সৃষ্টির সাথে সাদৃশ্যতা নেই, তাহলে সৃষ্টি আর স্রষ্টার সাদৃশ্যতা কি করে হইতে পারে? আর এই সংশয়ের কারণে আল্লাহ পাকের গুণাবলীকে অস্বীকার করলে গুমরাহির রাস্তা ধরলে। ওয়ালা ইয়ালজামু মিনাল ইশতিরাকি ফিল ইসমি ওয়াল মানা আল ইশতিরাকি ফিল হাকিকা, আবার ওই কথাটি বলছেন যে নাম এবং অর্থে সাদৃশ্যতা বা একরকম মুশতারিক, মানে একই রকম হওয়ার দরুনে যে আসল মর্মে আসল তত্ত্বে একরকম হয়ে যাবে এরকম হবে না। ওয়াজালিকা লিআদামি তামাসুল বাইনাল মুসাম্মায়াইনি ওয়াল মৌসুফাইনি, এই জন্য যে দুই সত্তা আল্লাহ পাক, আল্লাহর সত্তা আর মানুষের মাঝে, এবং দুই এমন জিনিস যে যাদের গুণ বয়ান করা হচ্ছে, আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, সিফাত বর্ণনা করা হচ্ছে, আর আল্লাহর সৃষ্টির গুণ বর্ণনা করা হচ্ছে, দুটো একই রকম জিনিস না।
লে আদামের তামাসল, কারণ দুটো একই রকম না, সৃষ্টি আর স্রষ্টা একই রকম না। ওয়াহাদা জাহিরুন, আর এটা প্রকাশ্য বিষয়, স্পষ্ট বিষয়। আলহামদুলিল্লাহ। তৃতীয় খণ্ডনের পদ্ধতি হচ্ছে, লেখক বলছেন, আন্নাল্লাযী লাইসা লাহু সিফাতু কামাল লা ইয়াসলুহু আন ইয়াকুনা ইলাহান। যদি কেউ বলে যে আল্লাহ পাকের এসব গুণাবলী নেই, আর সেই গুণগুলি কোনো দুর্বল দিক নয়, আর সেগুলি কোনো কমজোরি দুর্বলতা নয়, বরং সেগুলি হচ্ছে পূর্ণতার গুণ। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ কথা বলেন, হ্যাঁ, আল্লাহ খুশি হন, এগুলি কি কোনো দুর্বল দিক? আর এগুলি গুণ কি কোনো অসম্পূর্ণতা না আরো পূর্ণতা? হ্যাঁ ভাই, একজন মানুষ সম্পর্কে যদি বলেন যে এই লোকটি দেখতেও পায় না, কথাও বলে না, হ্যাঁ, শুনতেও পায় না, তো কি বলবেন? অসম্পূর্ণ, দুর্বল। আর একজন দেখেও সুন্দর, বলেও সুন্দর, শোনেও সুন্দর, কামাল, তাই না? পূর্ণতা। তাহলে আল্লাহর জন্য এই পূর্ণতার গুণগুলি আপনি মানবেন না, তাহলে আল্লাহ কি করে ইলাহ হবেন? লেখকের কথা বলছেন, আন্নাল্লাযী লাইসা লাহু সিফাতু কামাল, যার পূর্ণতার গুণাবলী নেই, লা ইয়াসলুহু আন ইয়াকুনা ইলাহান, সে কি করে ইলাহ, উপাস্য মাবুদ হইতে পারে? ওয়ালিহাযা ক্বালা ইব্রাহিম লিআবিহি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পিতা আজার মুশরিককে বলেছিলেন, ইয়া আবাতি, হে সম্মানিত আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমু ওয়া লা ইবসিরু, এমন দেবদেবীর কেন পূজা করছেন যেই দেবদেবীরা শোনেও না, দেখেও না, দেখতেও পায় না? তাহলে বোঝা গেল যে শোনে না আর দেখে না, ওর পূজা করাই হইতে যেতে পারে না, ওর উপাসনা হইতেই পারে না, ওর ইবাদত হইতে পারে। কেন ইবাদত করছেন? তাহলে কার ইবাদত করব? যিনি শোনেন, যিনি দেখেন, যিনি সামিয়ার, যিনি বসির। ওয়াকালা তাআলা ফির রাদ্দি আলাল্লাযিনা আবাদুল ইজলাহ, ওই সব লোকের খণ্ডনে, ইহুদিদের মধ্যেকার ওই সব বনি ইসরাইলদের ওই সব লোকের খণ্ডনে আল্লাহ বলেছেন, যারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিল, গোবৎস পূজায় লিপ্ত হয়েছিল। আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, ওরা একটু চিন্তা করে দেখলো না, মাত্র এই 30-40 দিনের মধ্যে এই বাছুর পূজা শুরু করে দিল। আর একটু চিন্তা করে দেখলো না যে আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই বাছুর, হ্যাঁ, গোবৎস, তাদের সাথে কথাও বলে না, ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, কোন একটা রাস্তাও দেখাইতে পারেন না, গাইডও করতে পারেন না, কি করে পূজা শুরু করে, উপাসনা শুরু করে দিল? তাহলে বোঝা গেল যে কথাও বলতে পারে না আর যে দিক নির্দেশনাও দিতে পারে না, সে এলাহ মাবুদ হতে পারে না। তো আল্লাহ পাকে যদি এই পূর্ণতার গুণগুলি অস্বীকার করে দেন, তার মানে আল্লাহ কি করে এলাহ হবেন? তাহলে এমন কিছুর পূজা করে এই গুমরারা, এমন কিছুর ইবাদত করে যে খোড়া। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এমন এক সত্তা, সর্বশক্তিমান, যিনি আলিমুন কাদিরুন সামিউন বাসীর, তার ইবাদত বন্দি করে, যার জন্য সমস্ত পূর্ণতার গুণাবলী রয়েছে, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল ওয়াজহুর রাবে, চতুর্থ পদ্ধতি তাদের খণ্ডনেন, আন্না ইসবাতা সিফাতে কামালুন, যদি গুণাবলীকে সাপোর্ট করি, সাব্যস্ত করি, তাহলে এটা হচ্ছে পূর্ণতা। ওয়া নাফিউহা নাকসুন, আর যদি না করি তো এটা হচ্ছে অসম্পূর্ণতা। যেমন একটু আগে বললাম যে কোনো মানুষের যতগুলি গুণ কমাবেন তত কি কমজোর, হ্যাঁ, তত অসম্পূর্ণ। ফাল্লাযী লাইসা লাহু সিফাত, যার গুণাবলী নাই, ইম্মা মাদুমুন, কোনো গুণ নেই তার, তাহলে সে হচ্ছে কি মাদুম, মানে কি জিনিস? অস্তিত্বহীন জিনিস। কোনো গুণ নাই মানে অস্তিত্ব নেই। ধরেন কোনো মানুষের ওর নামও নেই, গুণও নাই কিছু, তাহলে কিছুই নেই, ওর জিরো। জিরো এমন একটা জিনিস যেটা কোনো কাজে আসে না, হ্যাঁ, ডান দিকে থাকলে কাজে আসে জিরোটা, তাও জিরো ভালো এর চাইতে। কিন্তু একটা লোকে যদি কোনো গুণই না থাকে, ওর নামও নেই, কিছু গুণও নেই, হাতও নেই, পাও নেই, মাথাও নেই, চোখও নেই, কিচ্ছু নেই, তার আছে কি? তার মানে সে না বস্তু, না বস্তুর কিছু নেই। হয় মাদুম, সেটা না বস্তু, অস্তিত্বহীন, ওয়া ইম্মা নাকিসুন, অথবা অসম্পূর্ণ বস্তু। ওয়াল্লাহু তাআলা মুনাজ্জাহুন আন যালিক, আল্লাহ পাক এইরকম দুর্বলতা থেকে আর এইসব কথা থেকে পাক পবিত্র। আল্লাহ না কোনো অস্তিত্বহীন বস্তুর নাম, আর না আল্লাহ অসম্পূর্ণ সত্তার নাম। আল্লাহ পূর্ণ জাত এবং সিফাত বিশিষ্ট সত্তা আর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন। আল ওয়াজহুল খামিস, পঞ্চম পদ্ধতি হচ্ছে বাতিলপন্থী যারা
পুরোপুরি অস্বীকার করেছে আল্লাহ পাকের নাম গুণাবলীকে অথবা আংশিক অস্বীকার করেছে তাদের আন্না তাবিল সিফাতে আন জাহিরিহা লা দালিল আলাইহি, বিশেষ করে এতে আশারি আর মাতুরিদি যারা আল্লাহ পাকের গুণাবলীর অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, তাদের খণ্ডন রয়েছে। বলছেন যে গুণাবলীগুলির তাবিল করা, তাবিল মানে গত সপ্তাহে বলেছিলাম যে কাছের অর্থ, স্পষ্ট অর্থকে বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া, দূরের অর্থ নেওয়া, অস্পষ্ট অর্থ নেওয়া বা দূরের অর্থ নেওয়া। গুণাবলীর অর্থের বিকৃতি ঘটানো আসল তার বাহ্যিক অর্থ থেকে আনজাহিরা, বাহ্যিক অর্থ থেকে লা দালিল আলাই, এর কোনো দলিল প্রমাণ নেই। ফাহুয়া বাতিল, যার দলিল প্রমাণ নেই সেটা বাতিল। আপনার কাছে দলিল কি যে আপনি হাত মানে কুদরত নিয়ে নিলেন, চোখ মানে রক্ষণাবেক্ষণ নিয়ে নিলেন? হ্যাঁ, আল্লাহ পাক খুশি হন মানে আল্লাহ পাক নেকি দেন, খুশি হন না, হাসেন না আল্লাহ পাক। আল্লাহ পাক রাগান্বিত হন, ক্রোধ গাজিব আল্লাহ আলাইহি গজব, আল্লাহ পাকের ক্রোধ হয় না। আল্লাহ পাকের ক্রোধ মানে আল্লাহ পানিশমেন্ট দেন, শাস্তি দেন। এগুলো হচ্ছে তাদের তাবিল, আশায়েরা আর মাতুরিদির তাবিল। এরা এগুলিকে অস্বীকার করে, এটা বাতিল কথা। আপনি আল্লাহ পাকের গুণাবলীর অর্থের বিকৃতি ঘটাবেন, আসল অর্থ থেকে দূরের অর্থে নিয়ে যাবেন, অথচ আপনার কাছে দলিল নাই, তাহলে বাতিল। ওয়াতাফিজ ও মানাহা, আর তার অর্থকে এইরকমই কেউ কেউ তাদের মধ্যে করেছে কি যে এগুলির অর্থ বুঝি না, হাত মানে বুঝি না, আল্লাহ পাকের পা কদম মানে বুঝি না, আইন আল্লাহ পাকের চোখ মানে বুঝি না। এগুলি হচ্ছে মুতাশাবিহাত, এগুলোকে আল্লাহর হাওয়ালা করে দাও, আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ আলাম বলে ছেড়ে দাও। অথচ আরবি ভাষা এগুলির অর্থ জানা, সাহাবায়ে কেরামরা এগুলির অর্থ জানতেন, সেই জন্য কোনো কথা জিজ্ঞেস করেননি। নাজিল হয়েছে, কোরআন শুনেছেন, শিখেছেন, অর্থ বুঝেছেন, মেনে নিয়েছেন। কারো তো এইরকম সংশয় হয়নি, এইরকম বাতিল ফিরকাও তো তৈরি হয়নি। ইয়ালজামু মিনহু আন্নাল্লাহ খাতাবানা ফিল কোরআন, যদি আল্লাহ পাকের এই নাম গুণাবলীগুলিকে যদি আমরা আল্লাহর হাওয়ালা করে দিই, আল্লাহ তুমি ভালো জানো, আমরা কিছুই জানি না, এই যদি করে দিই, এতে থেকে যেন এই কথা আবশ্যক হয়ে যায় যে আল্লাহ কোরআনে কারিমে এমন কথা দিয়ে আমাদেরকে সম্বোধন করেছেন যে বেমা লা নাফহাম, বুঝি না, এমন এমন কথা বলেছেন যেগুলি আমরা বুঝি না। বেমা লা নাফহাম মানা মা আন্নাহু আমারানা আন্না দুআ বিআসমাহি, বুঝি না তো আল্লাহ পাক তার নাম দিয়ে, তার গুণাবলী দিয়ে কেন দোয়া করতে বলেছেন আমাদেরকে? তাহলে না বুঝে দোয়া করতে বলেছেন, মন্ত্র মা, অথচ আন্নাহু আমারা, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন্না দুআহু বিআসমাহি, তার নামগুলির মাধ্যমে আমরা যেন দোয়া করি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের না রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলির মাধ্যমে তোমরা তাকে ডাকো, তার কাছে দোয়া করো। ফাকাইফা নাদউ বেমা লা নাফহামু মানা, তাহলে কেমন করে তার কাছে দোয়া করব এমন সব কথা দিয়ে, এমন সব নাম দিয়ে যেগুলির অর্থই আমরা বুঝি না। ও আমারানা বেতাদাব্বুরিল কোরআনে কুল্লি, আর একটি যুক্তি যে আল্লাহ বলছেন যে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গভীরভাবে গবেষণা করে না, কোরআনকে গভীরভাবে অর্থ বোঝার চেষ্টা করে না, কোরআন বোঝার চেষ্টা করে না? আল্লাহ পাক আমাদের নির্দেশ করেছেন তাদাব্বুরে কোরআনের। ফাকাইফা ইয়ামুরুনা বিতাদাব্বুরি মা লা ইউফহামু মানাহু, এমন এমন কথা যেগুলো অর্থই বুঝি না, আল্লাহ তুমি জানো। ওয়ালা তুসনা আলা আইনি, আইন মানে আল্লাহ তুমি জানো। হ্যাঁ, আল্লাহ তোমার হাতের মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তুমি, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজহু, আল্লাহ তুমি জানো, আমরা জানি না। যদি এই করে দিলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন আমাদেরকে যে তোমরা তাদাব্বুরে কোরআন করো, কোরআন নিয়ে গৌর ফিকির করো, কোরআন নিয়ে গভীর গবেষণা করো, চিন্তা করো, আর এমন কথা যেগুলি বুঝি না, এইরকমই নাকি? না, কখনো না। ফাতাবায়্যানা মিন হাযা, এসব কথা দ্বারা স্পষ্ট হয়ে উঠলো আন্নাহু লা বুদ্দা মিন ইসবাতি আসমাইল্লাহি ওয়া সিফাতি আলাল ওয়াজহিল লায়িক বিল্লাহ, তাহলে আল্লাহ পাকের নাম সমূহ আর গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করতে হবে ওইভাবে যেইভাবে আল্লাহর জন্য উপযোগী হয়, যেমন আল্লাহর জন্য উপযোগী হয়। মা নাফিয়া মুশাবাহাতিল মখলুকিন, তার সাথে সাথে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যতা আমরা পোষণ করব না, কোনো তুলনা করব না। বেদুনে তাশবিহ, যেমন অস্বীকার করব না, অর্থের বিকৃতি ঘটাবো না, তেমন কোনো কিছুকে, কোনো কিছুর গুণকে আল্লাহ পাকের গুণের সাথে, আল্লাহ পাকের সত্তার সাথে তুলনাও করব না। কামা কালা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন। আর এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে, যাতে ইতিবাচক রয়েছে আর নেতিবাচক রয়েছে, দুটোই রয়েছে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের জাত সত্তার মতো, আল্লাহ পাকের গুণাবলীর মতো কোনো কিছু নেই, কারো গুণ নেই, কারো সত্তা নেই। ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহ পাকের মতো কোনো কিছু নেই, তার মানে এই নয় যে আল্লাহর কিছু নেই,
এই আয়াতকে পড়ে আমাদের দেশের বিদাতিরা, মানে আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছু নেই বললেন না, আল্লাহর মতো কিছু নেই। দেখেন তো অর্থ কোথা থেকে কোথায় নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই, কোনো বস্তু নেই, কিন্তু তার গুণাবলী আছে। তাই বলছেন ওয়াহুয়া সামিউল বাসির, কিন্তু তিনি সবকিছু শোনেন, হ্যাঁ, সর্বশ্রোতা, আল বাসির, আর সর্বদ্রষ্টা, তিনি সবকিছুই দেখেন। ফানাফা আন নাফসিহি মুমাসালাতাল আশিয়া, আল্লাহ পাক তার সত্তা থেকে কোনো কিছুর সাদৃশ্যতাকে অস্বীকার করেছেন। আমার মতো কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই বা কেউ নেই। ও আসবাতা লাহুস সামা ওয়াল বাসার, তার সাথে সাথে সাব্যস্ত করেছেন আল্লাহ পাকের শোনা, আল্লাহ পাকের দেখা। তাহলে আল্লাহ পাকের শোনা আছে, দেখা আছে, এই গুণগুলি আছে, সেই জন্য আল্লাহ পাকের নাম সামিয়ার বাসির। ফাদাল্লাহ, সুতরাং প্রমাণ করে এই কথা যে আন্না ইসবাত আস-সিফাতে লা ইয়ালজামু মিনহু তাশবিহ, আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করলে সাদৃশ্যতা জরুরি হয়ে যায় না, যে আল্লাহ পাকের গুণগুলি বললেই মখলুকের সাথে তুলনা হয়ে যাবে, না, তুলনা করি না। আল্লাহ পাকের গুণাবলী আল্লাহ পাকের মতো, মানুষের গুণ মানুষের মতো। ওয়ালা উজুবে ইসবাতিস সিফাতে মা নাফিল মুশাবাহা, আর প্রমাণ করে যে আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করা আবশ্যক। ওয়ালা উজুবে ইসবাতিস সিফাত, আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করা আবশ্যক, তার সাথে সাথে মা নাফিল মুশাবাহা, তুলনা সাদৃশ্যতাকে অস্বীকার করা আবশ্যক। আল্লাহ পাকের তুলনা অস্বীকার করা জরুরি, আর তার সাথে সাথে আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করা জরুরি। এই দুটি কথা এই আয়াত প্রমাণ করে। আল্লাহর মতো কোনো কিছু নেই, তাহলে তুলনা অস্বীকার করলাম, সাদৃশ্যতা অস্বীকার করলাম, আর আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করলাম। ওয়াহুয়াস সামিউল বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। ওয়াহাদা মানা কওলি আহলিস সুন্নাত ওয়াল জামা ফিন নাফি ওয়াল ইসবাত ফিল আসমা ওয়াস সিফাত, আর এটা হচ্ছে আহলিস সুন্নাত ওয়াল জামাতের যে বক্তব্য, তার অর্থ নেতিবাচক আর ইতিবাচকের ক্ষেত্রে। ফিন নাফিয়ে মানে নেতিবাচকের ক্ষেত্রে, না কোন ক্ষেত্রে না করব, আল্লাহ পাকের সাথে কোনো সৃষ্টির তুলনা নেই, সাদৃশ্যতা নেই। হ্যাঁ কোন ক্ষেত্রে করব, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে আর গুণাবলী রয়েছে। ইসবাতুন বেলা তামসিলিন ওয়া তানজিহুন বেলা তাতিল, ইসবাত আমরা সাব্যস্ত করব বেলা তামসিল, বিনা সাদৃশ্যতা পোষণে, সাদৃশ্যতা পোষণ করে নয়। ও তানজিহুন পবিত্রতা ঘোষণা করব বেলা তাতিলিন, অস্বীকার না করে। আল্লাহকে পবিত্র, পাক পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহান আল্লাহ বলতে গিয়ে আল্লাহ পাকের সব কিছুই অস্বীকার করে দেবো, এটা চলবে না। ও তানজিহুন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করব, কিন্তু বেলা তাতিলিন অস্বীকার না করে। তাতিল মানে আল্লাহ পাকে অস্বীকার করে দেওয়া সব কিছু। এই জন্য ছুটিকে যখন না স্কুল মাদ্রাসায় শিক্ষক যায় না ছাত্র যায়, এটাকে উতলা বলা হয়। হ্যাঁ, এইরকমই গাড়ি খারাপ হয়ে গেছে, আরবরা এখন ব্যবহার করে গাড়ি কি আতলান, হ্যাঁ, মেশিন কি হয়েছে আতলান, হ্যাঁ, বেকার হয়ে আছে। তো আল্লাহ পাকের নাম গুণাবলী সবকে বেকার করে দেন না, যে কোনো কাজের নেই, কিচ্ছু নেই আল্লাহ পাকের, আর সব আছে আপনি আল্লাহ পাকের সৃষ্টি, আপনার চোখ আছে, নাক আছে, আপনি শোনেন, দেখেন, আপনার হাত আছে, পা আছে, আল্লাহ পাকের কোনো কিছুই নেই। কেমন কথা বিদাতীদের! আল্লাহ পাকের সব কিছুই আছে, যেগুলি আল্লাহ পাক সাবিত করেছেন। হ্যাঁ, কোনো সাদৃশ্যতা তুলনা আল্লাহ পাকের সাথে নেই। কথা লম্বা হয়ে গেল, আজকে এই দর্শটা শেষ হলো, কারণ এই বিষয়টি গত সপ্তাহ থেকে চলে আসছিল বা তার আগের সপ্তাহ থেকে চলে আসছিল। সেটা হচ্ছে যে বিদাতপন্থীরা, জাহমিয়া, মুতাজিলা, আশায়েরা, মাতুরিদিয়া, এরা যে আল্লাহ পাকের নাম গুণাবলীকে কেউ পুরোপুরি অস্বীকার করেছে, কেউ আংশিকভাবে অস্বীকার করেছে, গুণাবলী অস্বীকার করেছে, কেউ অর্থের বিকৃতি ঘটিয়েছে, তাবিল করেছে, তাদের খণ্ডন সম্পর্কে লেখক রহমতুল্লাহ আলাই 5টি পদ্ধতি উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, সাহাবাই কেরামদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আইম্মাই কেরাম সালাফে সালেহিন অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর এরকম অনেকেই অসুস্থ রয়েছেন আমাদের মধ্যে, যারা এখানে আছেন বা শুনছেন অনলাইনে, তাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক শিফা দান করেন। আর প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক শিফা দান করেন, সুস্থতা দান করেন, সার্বিক সুস্থতা দান করেন। কারণ সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে অন্তরের ব্যাধি। যাদের অন্তরে শিরকের ব্যাধি রয়েছে, বিদাতের ব্যাধি রয়েছে, পাপের ব্যাধি রয়েছে, হ্যাঁ, গুমরাহির ব্যাধি রয়েছে, আল্লাহ পাক তাদের জন্য শিফা দান করেন, তাদের ইমানের দিকে ফিরে আসার, নেক আমলের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদের শারীরিক অসুস্থতা ব্যাধি রয়েছে, আল্লাহ পাক তাদেরকেও শিফা দান করেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুসলিমের হেফাজত করেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ পাকের আকার নেই যারা বলে আল্লাহ পাক নিরাকার,
তারা গোমরাহের শিকার, পথভ্রষ্ট। তারা সাহাবাই কেরামের তরিকাই নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নেই, আইম্মাই এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের তরিকাও নেই। তারা আশারি, মাতুরিদি মতবাদে আর সুফিদের মতবাদে বিশ্বাসী, এইসব আকীদায় বিশ্বাসী, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীকে তারা অস্বীকার করে। আর যেইগুলি এসছে কোরআনে কারীমে সরাসরি আয়াত অস্বীকার করে না কাফের মুশরিকদের মতো, ওরা অর্থের বিকৃতি ঘটায়। আল্লাহ পাকের হাত নাই, কি আছে? কুদরত আছে। আল্লাহ পাকের চোখ নাই, কি আছে? আল্লাহ দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ। আল্লাহ পাকের চেহারা মানে আল্লাহ পাকের সত্তা বোঝানো হয়েছে, আল্লাহ পাকের চেহারা নেই। ডাইরেক্ট অস্বীকার না করে কি করে? তাবিল করে। যারা তাবিল অর্থের বিকৃতি ঘটায় তাদেরকে গোমরাহ বলা যাবে, কিন্তু তাদেরকে কাফের বলা যাবে না। খাস করে তো বলা যাবে না, আমভাবে বলা যাবে না, জোরে কাফের এই কথা বলা যাবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আশারা মাতুরিদিকে কাফের বলেননি, গোমরাহ ফিরকা বলেছেন, ফিরকা দাল্লাহ, পথভ্রষ্ট ফিরকা বলেছেন। জি, যদি শুধু আসমা সিফাতের ক্ষেত্রে হয়, গুণাবলীর ক্ষেত্রে আশআরী মাতুরিদি আকীদার এই প্রভাবিত হয়ে গিয়েছিল, আর ওই রকম পরিবেশ পায়নি সহি আকীদা জানার জন্য, সালাফে সালেহিনের আকীদা জানার জন্য। এইরকম আইম্মা কেরাম বেশ কিছু আছেন, তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলবেন, কারণ তারা মাজুর ছিলেন, অনেক ক্ষেত্রে জানার সুযোগই পায়নি। তারা যেখানেই পড়াশোনা করেছে আশআরী মাদ্রাসা আর মাতুরিদি মাদ্রাসা ছাড়া কোনো মাদ্রাসা পাই, এটা সবচেয়ে ভালো পেয়েছে। আর নাহলে এর চাইতে খারাপ মুতাজিলাদের শিক্ষা প্রতিষ্ঠান, জাহমিয়াদের, যার ফলে আসল জায়গায় পৌঁছিতে পারেনি। সুতরাং এদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলবেন আল্লাহ পাকের কাছে তাদের আল্লাহ পাক কী করবে, আল্লাহ পাক ভালো জানে। তাদের দিনের খেদমত তো বেশি আছে, কিন্তু আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে তাদের ভুল পথে তারা পরিচালিত হয়ে গেছেন বা চলে গেছেন, হয়তো অনিচ্ছাকৃত তারা গেছেন। তার মধ্যে তারা আবার দুই ভাগে বিভক্ত, তারা সকলে কিন্তু একরকম না। ইমাম নওয়াবী আর ইবনে হাজারকে একরকম করলে হবে না, ইমাম গাজালি আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহিকে একরকম করলে হবে না, পার্থক্য দুইজনে আছে। দুটো উদাহরণ দিলে এইরকম দুটো দল আছে। এক দল আছে যারা এই বিদাতকে আসমা সিফা গুণাবলীর অর্থের বিকৃতি ঘটাবো, তাবিল করবে, এটাকে তারা বেস বানায়নি, ভিত্তি বানায়নি, এটা তাদের বুনিয়াদ ছিল না, কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে লিখতে গিয়ে তাদের ভুল হয়ে গেছে। যেমন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, ফতুল বারী তো এরকম কিছু আছে, কিন্তু তিনি বিদাতকে ভিত্তি বানাননি, স্পষ্ট হয়, ক্লিয়ার হয়ে ওঠেনি তার সামনে। আর কিছু আছে যারা একেবারে আশআরী আর মাতুরিদি মতবাদকে ভিত্তি বানিয়ে ওর ওপরেই চলেছে, ওইটাকে বুনিয়াদ বানিয়ে নিয়েছে, ওর ওপরেই তারা প্রতিষ্ঠিত ছিল। ওদের বিষয়টা খানিকটা মারাত্মক হইলেও তারাও মাজুর হয়তো, কারণ তারা পরিবেশ পায়নি জানার। কিন্তু যারা জানার পরিবেশ পেয়ে গেছে, তারপরেও তাদের উপর হুজ্জত কায়েম হওয়ার পরেও হেদায়েত হয়নি, তাদের ক্ষেত্রে আল্লাহ জানে আল্লাহ পাক কী করবে। যারা চলে গেছেন তাদের ক্ষেত্রে বলবো তিলকা উম্মাতুন কাদ খালাত, ওরা এমন এক জাতি ছিল যারা চলে গেছে, লাহা মা কাসাব, যা করে গেছে পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাব, তো তোমরা নিজের চরখায় তেল দাও, তোমরা যা করবে তা তোমরা পাবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওরা কি করেছে না করেছে সে সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। কবির হইতে পারে মানুষ, কবির বড়, রজুলুন কবির, বড় ব্যক্তি। ভিআইপি কে কেবারু শখসিয়াত লেখা হচ্ছে, কবিরের বহুবচন কেবার, ভিআইপি কেবারু শখসিয়াত। কিন্তু তারপরে আর একটা কি বলেন, হাকিম। হাকিম, ডাক্তারকে হাকিম বলা হচ্ছে, হাকিমও মানুষকে বলা যেতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে সীমিত অর্থ, আল্লাহ পাকের ক্ষেত্রে ব্যাপক অর্থ। কিন্তু সামাদ না, সামাদ কোনো মানুষ হইতে পারে না, জায়েজ নাই। যেমন রহমান কোনো মানুষকে বলা জায়েজ নয়, রাজ্জাক কোনো মানুষকে বলা জায়েজ নয়, খালেক কোনো মানুষকে বলা জায়েজ নয়, তেমনি সামাদ কোনো মানুষকে বলা যায়। সামাদ মানে যে স্বয়ং সম্পন্ন পুরোপুরি, আর সমস্ত কিছু তার মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন আর সব কিছুই তার মুখাপেক্ষী, তিনি হচ্ছেন সামাদ। আর এই গুণ একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে, পৃথিবীর কোনো শক্তি স্বয়ং সম্পূর্ণ না। রাজা, বাদশাহ, বড় বড় শক্তির মালিক যেগুলি, সেগুলি অন্যরাকে যদি উল্টো দিকে চলতে দেখে কত পাঁয়তারা লাগিয়ে দেয় ফেভারে করার জন্য, তাই না? না হলে গাড়ি অচল। অন্যদের দেশ থেকে পেট্রোল না আসলে তাদের সব কিছুই 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে বোঝা গেল যে একে অপরের মহতাজ পৃথিবীতে কোনো শক্তি এমন নেই যে সামাদ হইতে পারে। সুতরাং কাউকে সামাদ বলা এটা শিরকি কথা। দাঁড়িয়ে পানি পান করা জায়েজ, তবে অনুত্তম, অপছন্দনীয়, অনুত্তম। আর পান করার ক্ষেত্রে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো দলিল নেই, সুতরাং খাওয়ার বিষয়টি আরও মারাত্মক, এই জন্য খাওয়া দাওয়া জায়েজ নাই, খাওয়া দাওয়া জায়েজ নাই। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলবো না যে অনুত্তম, জায়েজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতের প্লেট নিয়ে আছেন, খাচ্ছেন, আজকালকার বাবুরা ঘুরছে, চক্কর লাগাচ্ছে বুফেতে বা এই ফ্যামিলি গ্যাদারিংয়ে, আর উঠাচ্ছে আর খাচ্ছে আর হাঁটছে, বেয়াদবি।
আর তারপর নাজাইজ কাজ। কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তাহলে ফালিয়াস্তাকে, সে যেন বমি করে ফেলে, এটা সহিহ মুসলিমের হাদিস। কঠোরতা রয়েছে হাদিসে যে দাঁড়িয়ে যদি কিছু খেয়ে নেন তাহলে বমি করে দেন, সেই জন্য। আর দাঁড়িয়ে খাওয়ার ক্ষেত্রে কোনো একটি হাদিসও বৈধতার ক্ষেত্রে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো ওজরে করেছেন, না কোনো সাহাবী ওজরে করেছেন দাঁড়িয়ে খেয়েছেন। না, তাহলে এখানে আপনি তুলনা করে দিলেন যে আল্লাহ কাছে না হলে, আল্লাহ সর্বত্র বিরাজমান না হলে আল্লাহ কি করে শোনেন? তাহলে যেমন আমি আপনার কাছে না হলে, আমি যখন সফরে ছিলাম আপনাদের কথা কি করে শুনবো? তাহলে আপনি বলেন আর না বলেন, যদি বলেন যে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান না হন তাহলে কি করে আমাদের কথা শোনেন? তাহলে মাখলুকের সাথে আপনি তুলনা করে ফেললেন, আপনার মগজে প্রথম তুলনা ঢুকে গেছে, বোঝা গেছে? আল্লাহ পাকের যেহেতু কোনো সৃষ্টির সাথে তুলনা নাই, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমও আছেন, আর ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। খাস লোকদের সাথে, বিশেষ লোকদের সাথে, নেক লোকদের সাথে বিশেষভাবে আছেন, আর সাধারণ মানুষের সাথে সাধারণভাবে আছেন। বোঝা গেছে সংক্ষেপে কথা? খাস লোকদের সাথে আল্লাহ পাক এলমের সাথে থাকার সাথে সাথে আল্লাহ পাক তাদের হেফাজতে আছেন, তাদের তৌফিক দেওয়ায় আছেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আরও যেগুলো সাহায্যে আছেন। আর সাধারণ লোক কাফের মুশরিক হইলেও আল্লাহ পাক তাদের সাথে আছেন কোন অর্থে, আর আরশে আজিমও আছেন। তাহলে সবগুলি আয়াত হাদিসকে আমরা কি করলাম? সমন্বয় করলাম, সামনে রাখলাম। কোন দিক থেকে? আল্লাহ পাক জ্ঞানের দিক থেকে। আল্লাহ পাক সবার সম্পর্কে খোঁজ খবর, কাফের মুশরিক, বেদিন নাস্তিক, পাপিষ্ট, সবার খবর আল্লাহ রাখেন। কে কোন অবস্থায় পাপ করছে সব আল্লাহ খবর রাখেন। এই অর্থে আল্লাহ পাক সাথে রয়েছেন। ইলমের দিক থেকে, এহাতা, পরিবেষ্টনের দিক থেকে, যে কোনো ব্যক্তি পাপ করে আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাবে তা যেতে পারে না, হ্যাঁ, ক্ষমতার দিক থেকে, কুদরতের দিক থেকে, এইসব দিক থেকে আল্লাহ পাক রব্বুল ক্ষমতাবান প্রত্যেকের উপর, এইসব দিক থেকে আল্লাহ পাক সকলের সাথে রয়েছেন। এইগুলিও যেমন ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আরশে আজিম আছেন, আরশে আজিমের থেকে বান্দার সাথে রয়েছেন। আর বান্দাদের সাথে থাকার দিক কি হইতে পারে, এই জন্য ওলামারা এই উদাহরণগুলি দিয়েছেন। এতে হয়তো সীমিত নাও থাকতে পারে, আরও কিছু এমন থাকতে পারে যেটা আমাদের জানার নেই। কিন্তু ওলামায়ে সালাফ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, এইরকমই যেসব ওলামায়ে সালাফ আর যারা কোরআন সুন্নাহর অনুসারী ওলামা, তারা এই কথাই বলেছেন যে আল্লাহ পাকের সকলের সাথে থাকার অর্থ এটাই। জি, আর মুমিনদের সাথে, হ্যাঁ, মুত্তাকিনদের সাথে, সাবিরিন, ধৈর্যশীলদের সাথে, হ্যাঁ, ওয়ান্নাল্লাহ মাআল মুমিনিন মাআল মুহসিনিন, এগুলির খাস অর্থ রয়েছে, যেমন খাস অর্থ। তাহলে মাইয়া খাসা, বিশেষভাবে খাস লোকদের সাথে থাকা, আর সাধারণভাবে সাধারণ লোকদের সাথে থাকা, আর আল্লাহ পাকের আরশে আজিমে থাকা, সবগুলি আয়াত হাদিসকে আপনি সামনে রাখলেন, আর সবগুলির ওপর আপনি যেন আমল করলেন, আপনি বিশ্বাস করলেন। বেকুল্লে আহাত মানে আল্লাহ ঘিরে রয়েছেন। আল্লাহ মানে সব জায়গায়, আহাত মানে তো সব জায়গায় রয়েছেন নয়, আহাত মানে পরিবেষ্টন করে ঘিরে রয়েছেন। এহাত মানে ঘিরে রাখা, প্রাচীরকে মোহিত বলা হয়। হ্যাঁ, আহাতা বেকুল্লে শাইন ইলমা, আচ্ছা বলতে চাই ইলমের ক্ষেত্রে, হ্যাঁ, এই আয়াতগুলি পেশ করা যেতে পারে যে আল্লাহ পাক ইলমের দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। এইরকমই কুদরতের দ্বারা, ক্ষমতার দ্বারা, ক্ষমতা আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে না। এখানে যেহেতু যে সংশয়গুলি ছিল যে যদি করি আল্লাহর জন্য এই গুণগুলি মানি, আশায়রা মাতুরিদী এদের, তাহলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাদৃশ্যতা চলে আসে, এই জন্য তামসিল অস্বীকার করেছে। আর সাদৃশ্যতাকে থেকে বাঁচতে গিয়ে তারা তাতিল মানে না করে দিয়েছে, এই জন্য দুটো কথা উল্লেখ করেছে। এখানে তাকিফের প্রয়োজন হয়নি, কিন্তু যেখানে সংজ্ঞা করা হয়েছে আসমায়ে সিফাত, তাওহীদুল আসমা সিফাতের সংজ্ঞা, সেখানে বলা হয়েছে যে ইসবাতু মা আসবাতাহুল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু, হ্যাঁ, বিদুনে তামসিলিন ওয়ালা তাতিলিন ওয়ালা তাকিফিন। হ্যাঁ, তখন তাকিফ মানে ধরন জানি না, আল্লাহ পাকের চেহারা রয়েছে কিন্তু আমরা জানি না, কিন্তু এইখানে যে বিষয়বস্তু, এখানে তাকিফ শব্দটির প্রয়োজন ছিল না, সেই জন্য এখানে উল্লেখ করা হয়নি। আল্লাহ পাকের হাত রয়েছে কিন্তু ধরন জানি না, মজহুল, কাইফ, কেমন। আল্লাহ পাক কথা বলেন, কেমন কথা বলেন জানি না। আল্লাহ পাক আরশে সমুন্নত, কেমন জানি না, কিন্তু আমরা জানি যে আল্লাহ আরশে সমুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিকটবর্তী, ওয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কিন্তু কেমন জানি না, ধরন জানি না। এটা হচ্ছে তাকিফ। তাকিফ মানে ধরন, ধরন ধরন সম্পর্কে জানা, ধরন আমরা জানি না। চার টেবিলে বসে খানা খাওয়াতে অসুবিধা নেই ইনশাআল্লাহ, এতে তো কোনো আপত্তি নেই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম সিস্টেম ছিল না। আর খাওয়া দাওয়া এটা ইবাদত না, ইবাদত যদি হতো তাহলে যতটা প্রমাণিত নবী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটাতে সীমিত রাখতে হতো।
দেখেন এখানেই সংশয় হয়েছে এই আমাদের দেশের মোল্লাদের, ওরা এবাদত আর দুনিয়ার কাজ মামলাতকে একরকম করে দিয়েছে। আর যার ফল এবাদতে তো বিদাতে হাসানার নামে বিদাত ঢুকিয়ে দিয়েছে, আর মামলাতের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এই নিচে বসে খেতে হবে, চেয়ার টেবিলে বসে খাওয়া ইহুদি নাসারাদের তরিকা, কত বাড়াবাড়ি করে দিল এখানে। অথচ খাওয়া দাওয়াটা এবাদত না, এটা হচ্ছে দুনিয়ার কাজ। ব্যবসা বাণিজ্য যেমন ব্যবসা বাণিজ্য, ওই রকমই হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টি। এগুলি হচ্ছে মামালাত, আদান প্রদান, লেনদেন, খাওয়া দাওয়া, আপনাকে কেমন করে কে খেতে দিচ্ছে আর আপনি খাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের মতো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে যে জায়েজ, যে কোনো ব্যবসা জায়েজ, যে জায়েজ, কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন বিজনেস সৃষ্টি হবে জায়েজ, মৌলিক কিছু নীতিমালা যেগুলি শরীয়ত নির্ধারণ করেছে সেগুলি ঠিক রেখে, ব্যবসায় ধোঁকা না থাকে, অস্পষ্টতা না থাকে, ক্ষতির আশঙ্কা না থাকে দুই পক্ষের, কোনো এক পক্ষের বা দুই পক্ষের, ইত্যাদি ইত্যাদি। এইরকম কিছু ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে, যে ব্যবসা করতে গিয়ে মারামারি শুরু হয়ে গেল, আমি এতটা নেবো, আমি তো এইরকম ভেবেছি, তো না আমি তো এইরকম ভেবেছিলাম, এইরকম না হয়। এইগুলি কিছু নীতিমালা আছে, তারপরে খুব ব্যবসা করেন। সুদি কারবার না হয়, বেঈমানি আত্মসাৎ না হয়, মিথ্যা যেন তাতে না ঢুকে, ব্যবসা জায়েজ। ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে নিষেধ, যতক্ষণ পর্যন্ত প্রমাণ প্রুফ না আছে, বোঝা গেছে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে এই যুক্তি চলবে না যে কোথায় নিষেধ আছে, কবরে আজান দিতে কোথায় নিষেধ আছে, এই যুক্তি চলবে না। কবরে ফুল চড়াইতে কোথায় নিষেধ আছে, মিলাদ করতে কোথায় নিষেধ আছে, সবে মেরাজ করতে কোথায় নিষেধ আছে, এই যুক্তি চলবে। এগুলো হচ্ছে ইবাদত। এটাই যদি হয়তো আমি তাদের দলিল দিয়ে যখন নতুন কিছু শুরু করবো, যা ওই বিদাতিরা করে না, ওরা বলবে এটা বিদাত, বলবে না? বুঝতে পেরেছেন না? এই জন্য এবাদতের ক্ষেত্রে মনে রাখবেন, এবাদত হচ্ছে তৌকিফি। এই জন্য সালাফে সালেহিনরা বলেছেন এবাদতে প্রমাণ থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থায় ছেড়ে গেছেন আকীদা এবাদতের ক্ষেত্রে, সেই রকমই ইবাদত হইতে হবে, তাতে ঘটানোও যাবে না, বাড়ানো যাবে না। ব্যবসা বাণিজ্য, দুনিয়ার নিয়ামত ব্যবহার, মোবাইল ব্যবহার করছেন, প্রমাণ লাগবে না যে এই ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনি ওয়াজে বক্তব্যে মাইক ব্যবহার করছেন, এই জন্য প্রমাণ লাগবে না? লাগবে না। এগুলি মামলাতে, এটি ইবাদত নাই, এটা ইবাদত নাই। ইবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে। আমি অনেক সৌদিয়ান লোকদেরকে দেখতে পাই হাঁটুর উপর কাপড় উঠিয়ে উজু করতে। এভাবে উজু করা সঠিক কিনা? হ্যাঁ সঠিক। উজুর জন্য, গোসলের জন্য শরীরে কাপড় থাকা কোনো শরীয়তের বিষয় নয়। যেমন গোসলের সময় শরীরে কাপড় রাখা আবশ্যক নয়। গোসলটা কি ফরজ গোসল থাকলে? গোসলটা ফরজ নয়। যদি ফরজ গোসল থাকে, স্বপ্নদোষ হয়ে থাকে, গোসল ফরজ হয়ে থাকে, গোসল করছেন, তো গোসল করাটা তাহারাত নাই, পবিত্রতা নাই। এই গোসল ছাড়া নামাজ হবে? ওই যেমন উজু ছাড়া নামাজ হবে না, তেমন গোসল ছাড়া নামাজ হবে না যদি গোসল ফরজ হয়ে থাকে। তো গোসলের জন্য যেমন কাপড় রাখা গায়ে কোনো জরুরি সুন্নাত কাজ নয়, তবে ভালো, গায়ে কাপড় রেখে যদি গোসল করেন তো ভালো কথা। আর খালি গায়ে যদি কাপড় থেকে আলাদা হয়ে গোসল করেন আর নির্জনে করেন তো কোনো অসুবিধা নেই, কারণ নজর না পড়লে হইল। ওই রকমই হাঁটুর ওপর কেন, গোটা শরীরে যদি কাপড় না থাকে আর উজু করেন তাতেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? সেটাও আর এক তাহারাত। এটা হচ্ছে বড় তাহারাত গোসল, ছোট তাহারাত হচ্ছে উজু। যেমন হাদাসা আসগার, হাদাসা আকবার, ওরকম তাহারাতে সুগরা, তাহারাতে কুবরা। বাকি কথা হলো পোশাক, লেবাস শরীরে থাকতে হবে কিসের জন্য? হাঁটুর ওপর কাপড় উঠা যাবে না কিসের জন্য শর্ত? এটা হচ্ছে মিন শুরুতি সালাত, নামাজের শর্তাবলীর একটি শর্ত। নামাজের জন্য কন্ডিশন হচ্ছে যে শরীরের সাতরে আওরাত হইতে হবে, লজ্জাস্থান আবৃত হইতে হবে। বোঝা গেছে? আর পুরুষের লজ্জাস্থান আবৃত মানে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে নামাজের সময়। নামাজের সময় হাঁটুর উপরে কাপড় উঠলে হবে না। আর তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে যে কাঁধ খোলা অবস্থায় যেন কোনো মুসলিম নামাজ না পড়ে, সেজন্য কাঁধ ঢেকে নিতে, এমন একটা গামছা কমপক্ষে অথবা একটা গেঞ্জি যা দিয়ে কাঁধ ঘাড় এগুলি ঢেকে যায়, এতটা হইলেই হবে। এতটুকু বলা হয়েছে। আর তারপরে এর বেশি অতিরিক্ত লেবাস পোশাক নেন শরীরে আর না নেন, নামাজের জন্য এতটা যথেষ্ট। জি। তায়েফে যায় না মসজিদ আয়েশায় যায়? তায়েফে যায় না। তায়েফে গেলে তো ভালোই হইতো। তায়েফে যদি যেত তাহলে তো ভালোই হইতো। কেউ যদি পারে এতটুকু মেহনত করতে, যে একটা উমরা করলাম মক্কায়, তারপর আবার তায়েফ চলে আসবো, কত 80 কিলোমিটার বা তারও বেশি, আর তায়েফ আসার পরে আমি আর একটা উমরা করবো সাইল থেকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। মদিনা চলে গেল, মদিনা আবার মিকাত জুল হলে ফাবিয়ার আলী থেকে এহরাম বাঁধলো, তাহলে কোনো অসুবিধা নেই আশা করি।
কিন্তু মসজিদে তানঈম বা মসজিদে আয়েশা যার অপর নাম, সেটা মিকাত নয়, সেটা মিকাত নয়। সেটা হচ্ছে হালাল এরিয়ার বর্ডার, হারাম এরিয়ার বর্ডার। হারাম এরিয়া শেষ হচ্ছে আর নিকটবর্তী হালাল এরিয়া, এটা মানে হারাম এরিয়া আর কাছাকাছি এলাকা যে শেষ হচ্ছে যেখানে। অন্যদিকে তো 18-20 কিলোমিটার 25 কিলোমিটার চলে গেছে হয়তো, কিন্তু এখানে 3-4 কিলোমিটার গেলেই হালাল এরিয়া শুরু হয়। এটা হচ্ছে মক্কাবাসীদের ওমরা করার জায়গা, মিকাত না, এটা এর নাম মিকাত না, তাদেরও মিকাত না, এটা হচ্ছে। আর ওই জায়গায় যেতে হবে জরুরি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওখানে পাঠানো হয়েছিল সুবিধার্থে, যদি কেউ আরাফার দিক থেকে আসে, আর আরাফা হালাল এরিয়াতে, মুজদালিফা আর আরাফার মাঝখানে হারাম এরিয়া শুরু হচ্ছে, যেখানে লেখা আছে যে হুদুদ হারাম বিগিনিং শুরু হচ্ছে, ওখান থেকে লাব্বাইক বলে চলে আসে কোনো মক্কার লোক, যথেষ্ট তার জন্য। এই দিক থেকে তাইফের দিক থেকে যারা মক্কায় বাস করে, সারায়ের এই দিকে, এইদিকে যারা বাস করে, যেখানে লেখা আছে যে হ্যাঁ হারাম শুরু হচ্ছে, হারাম এরিয়া বর্ডার শুরু হচ্ছে, ওখান থেকে কোনো মক্কার লোক যদি এহরাম বাঁধে, যথেষ্ট তার জন্য। তাহলে তানিম কোনো মিকাতি না, আসলে তানিম হচ্ছে আদনাল হিল, নিকটবর্তী হালাল এরিয়া। আর মক্কার লোকেরা যদি উমরা করে সেখানে যেতে হবে। হজের ক্ষেত্রে মক্কার লোকদেরকেও যেতে হয় না, বাড়ি থেকে এহরাম করবে, তারা বাড়ি থেকে এহরাম করে। আর বাকি যারা বাইরে থেকে আসছে তাদের মিকাত থেকে এহরাম বেঁধে আসতে হবে। একটাই উমরা করুক আর 2টা 4টা 10টা করুক, আসো মিকাতে আসো, খরচ করে একটু কষ্ট করো আর উমরা করো যদি বেশি করতে হয়। আর না হলে এক সফরে একটাই উমরা করে যাও, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে 4টা উমরা করেছে, এটা সবচেয়ে বেটার। তারা যাবে যে কোনো হালাল এরিয়া চলে যাবে, যে কোনো হালাল এরিয়া চলে যেতে পারে। আর সবচেয়ে সুবিধা মসজিদে তানিমে যেহেতু গোসলখানাও আছে, পবিত্রতার জায়গাও আছে। যদিও মক্কার লোকের জন্য ওখানে গিয়ে গোসল করতে হবে না, জরুরি নয়, বাড়ি থেকে গোসল করে আসতে পারে। জরুরি নয় যে মসজিদে আয়েশায় গিয়ে গোসল করতে হবে না, কারণ ওটা মিকাতি নয়। আসলে সাধারণ লোকদের ভুল যে ওটাকে মিকাত মনে করে, ওটা কারোর জন্য মিকাত না, আসলে মক্কার লোকদের জন্য মিকাত না। মিকাত মানে 5টি জায়গা যে নির্ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই 4। মসজিদে তানিম যাবে না। প্রথম কথা, এরা গুনাহগার হবে, কারণ সরকারের আইন বিরোধী কাজ করলে যেন গুনাহগার। সরকারের মুসলিম সরকার নাফরমানি করা গুনাহর কাজ, আল্লাহ পাক আনুগত্য করা ফরজ করেছেন, সেই ব্যক্তি ফরজ ছাড়লো, ওয়াজিব ছাড়লো, সেই জন্য গুনাহগার হইল। আর তাকে তওবা করা উচিত, আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ হয়তো তার হজ কবুল করতে পারেন, হজে মাবরুর হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু হজ এইভাবে যদি করতে চায় তাহলে যে কোনো জায়গা থেকে এহরাম বাঁধবে আর দম দিবে, এহরাম বাঁধবে এবং দম দিবে যে কোনো জায়গা থেকে, আর আল্লাহ পাকের কাছে তওবা করে। যদি কেউ এরকম কাজ করে ফেলে, আর বলছি না যে আপনি এরকম কাজ করেন, এরকম বলছি না। প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে সালাম মুসাফা করা বিদআত। এমন কি ফজরের নামাজে, অনেক আরবদের মধ্যে ফজরের নামাজে ছিল, যে ফজর নামাজের বিষয়টি বিশেষ করে ওলামারা এর আগে উল্লেখ করেছেন, ফজর নামাজের পরে সালাম আলাইকুম মুসাফা করা, এটি বিদআত। তবে কোনো এক ব্যক্তি যার সাথে কয়েকদিন পরেই দেখা সাক্ষাৎ হয়েছে, অথবা সালাম মুসাফা করতে চান আর নামাজের আগে দেখা সাক্ষাৎ হয়নি, সেই জন্য সালাম করছেন, তাহলে ওটা তো নিয়ত আলাদা হয়ে গেল, যে সাক্ষাৎ হয়েছে সেই জন্য সালাম করলাম। নামাজের আগে দেখা সাক্ষাৎ হইল, একসাথে নামাজ শুরু করলেন, আর তারপরে আবার সালাম ফিরে সালাম আলাইকুম বিদআত। এটা বিদআত। ঈদের যেমন মোয়ানাকা বিদআত, ওই রকমই নামাজের পরে মুসাফা করা বিদআত, যদি মনে করে যে নামাজের পরে সালাম মুসাফা করলে কোনো সওয়াব রয়েছে। তাহলে একটা প্রশ্ন দিয়ে এখানে যারা লিখেছে তাদের, বিভিন্ন প্রকারের পাথরের তৈরি আংটি ব্যবহারে কোনো উপকার অথবা জায়েজ আছে? আংটি ব্যবহারে কোনো উপকার নেই। আংটি ব্যবহার হচ্ছে জিনতের জন্য, আর পুরুষেরও আংটি ব্যবহার জায়েজ আছে যদি রূপা পর্যন্ত হয় তাহলে, আর এমনিও পাথরের আংটিও যদি হয় তবুও জায়েজ আছে জিনতের জন্য। স্বর্ণের আংটি পুরুষের জন্য জায়েজ নয়, মহিলারা ব্যবহার করবে। আংটি জায়েজ রয়েছে, যেমন বললাম যে জিনতের জন্য। কিন্তু আংটিতে কোনো ফায়দা আছে, পাথরে ফায়দা আছে, যদি এইরকম আকীদা রাখে তাহলে শিরকি আকীদা। পাথরে উপকার আছে যদি মনে করে তাহলে এসব শিরকি আকীদা। আকিকায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন সবাইকে দাওয়াত করে খাওয়া দাওয়া করিয়ে কোনো লোকজনের উপহার দিলে তা নেওয়া যাবে কিনা? আকিকায় খাওয়া দাওয়া করান, হয় গোস্ত দিয়ে দেন অথবা রান্না করে খাওয়ান। রান্না করে খাওয়া অনেক ওলামাই বলেছেন যে ভালো জিনিস, খাওয়ান, কিন্তু তার উপর আবার গিফট উপহার নেওয়া এটা ভুল কাজ, এটা ভুল কাজ। আর যদি প্রকাশ্যে নেন তাহলে এটা নাজায়েজ। প্রকাশ্যে নিলে অনেক গরিব মানুষকে লজ্জিত করবেন বা অভাবী মানুষকে লজ্জিত করবেন। দেখছি যে অনেকে দিল রে 500 টাকার জিনিস দিল, আর আমি 50 টাকার জিনিস কি করে দেবো, বা টাকা পয়সা নাই কি করে খেতে যাবো। অনেকে খেতে যেতে পারে না, আর অনেক লোককে দেখছি ধার করে নিয়ে যায়, টাকা পয়সা ধার করে। দেখেছি আমাদের গ্রামে, আমার আব্বার কাছে 10 টাকা ধার দেন তো বিয়ে খেতে যেতে হবে, ধার করে নিয়ে গেছে। এই জন্য এসব নাজায়েজ কাজ,
এগুলি কুপ্রথা, কুসংস্কার, নাজায়েজ কাজ। আর গরিবদেরকে, অভাবীদেরকে লজ্জিত করা, লাঞ্ছিত করা সব জায়েজ নাই। হতোই শখ আছে তো বিবাহর আগে আর আকিকার আগে ওর বাড়িতে ঢেলে দেন না 2-4 লাখ টাকার জিনিস, যা দেবেন দিয়ে দেন, আগেই দিয়ে দেন। লুকিয়ে দিতে লজ্জা লাগে নাকি? না, লুকিয়ে দিলে তো কেউ জানবে না, জানাই তো হবে যে আমি দিলাম, এই করলাম। আল্লাহ পাক হেদায়েত করে মুসলমানদের। আবু সামাইয়া মতিউর রহমান হাফেজ এখানে থাকতো কোন এক মসজিদে 91-এ। আমাদের হেলাল মোল্লা যেমন মসজিদে দীর্ঘদিন থাকতো, আর মোস্তাকিমও থাকতো, আর আছে এরাও এখন আছে। উনি ওখান থেকে চলে গেছেন। আমার এখানে যতটা আমার মনে আছে 6 মাস থেকে 1 বছর কিতাবুত তাওহীদের একটা ক্লাস করেছেন শুধু। কিতাবুত তাওহীদের জুমার পরে ক্লাস হইতো, এখন যে তাফসির হচ্ছে সেখানে ওই ক্লাসে 6 মাস 1 বছর হতে এসছে। কতদিন? 1 বছর বেশি হবে না। জি হ্যাঁ, জি। আর রাত্রে হয়তো মাঝে মাঝে মুলাক্কাস ফিকহিতে আসতো, জুমার দিন ছাড়া অন্য দিনে তো দেখিনি মনে হয়। তো যাই হোক, 1 বছরের ছাত্র বা 6 মাসের ছাত্র, এতটুকু আমার ছাত্র। আর তারপরে এখান থেকে যখন চলে যায় তখন আমাকে বলছে যে ভাই মাফ করে দিন। আমি বলি কেন? তো বলছে যে কারণ আপনার বিরুদ্ধে অনেক গালাগালি করেছি, গালমন্দ বলেছি, তো মাফ করে দিন। এরকম অনেকে বলেছে। আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ যে এখানে ইন্তেকাল করেছেন, এক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, উনিও ছুটি যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে শেখ মাফ করে দিন। ভাই কেন? ঈদের দিন, সওয়ালের চাঁদ উঠেছে, রমজান শেষ হয়েছে, আর বলছেন আপনাকে প্রথম মোবারকবাদ জানাচ্ছি আর আমাকে মাফ করে দিন, আর আমি কয়েকদিন পর ছুটি যাচ্ছি। দুটো কথা, মোবারকবাদ প্রথম আপনাকে জানাচ্ছি, ঈদ মোবারক, আর তার সাথে আমাকে মাফ করে দিন। কেন? তো বলছে অনেক গালমন্দ করেছি আপনাকে, উল্টো পাল্টা আপনার বিরুদ্ধে খুব বলেছি, তো মাফ করে দেন। আর এখন বুঝতে পেরেছি আপনাকে এই জন্য মোবারকবাদ প্রথম ঈদের দিচ্ছি যে এখন বুঝতে পেরেছি যে আপনারা যেই পথে আছেন এটি হক পথ। আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ শেষ জীবনে ইন্তেকালের 1-2 বছর আগে এই কথা আমাকে বলেছেন। তো এইরকমই ছিল মতিউর রহমানের অবস্থা। তারপরে সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতো, শুনতে ভালোই লাগতো। ইদানিং বেশ কিছু বাড়াবাড়ি কথাবার্তা শুনছি আহলে হাদিস সম্পর্কে, বিষোদ্গার। আহলে হাদিসরা নাকি কোনো ছেলে ইসলামিক ইউনিভার্সিটি মদিনায় পড়াইতো না যদি ফ্রি পড়াইতে না পেত, আর যদি এখানে পয়সা না পেত তাহলে মোটেই পড়াইতো না, একটা আহলে হাদিস পড়াইতো না। আমি নিজের কানে শুনেছি, আমাদের এক ভাই নিয়ে এসে শুনিয়েছেন, আর খুব কষ্ট পেয়েছি। একটা সব আহলে হাদিসের অন্তর জেনে নিল, সব আহলে হাদিসের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত আহলে হাদিসের অন্তর সম্পর্কে জেনে নিল, ওয়াকিফাল হয়ে গেল। অথচ কোরআনের হাফেজ, এই আয়াতটা তো ভালো করেই জানা আছে, ওয়াহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরে যাবে। কি করে জানলো যে একটা আহলে হাদিস মদিনা ইউনিভার্সিটি ফ্রি হইলে পড়াইতো না, ফ্রি না হইলে পড়াইতো না, ফ্রি পেয়েছে সেই জন্য পড়াচ্ছে। আমি আমার ছেলেকে পড়াচ্ছি, আর যদি এখন রিলিজ করে দিই, আমি বলছি এখন রিলিজ করি, আমার ছেলে 850 স্টাইপেন্ড পাবে ওবাইদুল্লাহ, তারপরও রিলিজ দিই না, আমি নিজের পকেট থেকে প্রতি মাসে পয়সা দিচ্ছি। একটা ছেলে মদিনায় থাকার জন্য তার বাসা খরচ আছে, বাসা এমনকি হোস্টেলও ফ্রি পায় না, আর তারপরে সেখানে খাওয়া খরচ আছে, তার যাতায়াত খরচ আছে, ডেলি ভাড়া দিয়ে 10 রিয়াল কখনো দিতে হয়, মদিনা ইউনিভার্সিটি যেতে, মসজিদ নবীর কাছে আসা, এখান থেকে যেতে হয়, আসতে হয়। আর কি করে বললেন যে এইরকম আমার মতো, আমার চেয়ে ভালো ভালো হাজার হাজার আহলে হাদিস ছাড়াও অন্যরাও আছে, আর কি করে ঢালাহারে বললেন। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন সবাইকে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর তার সাথে সাথে আমি আর একটা বক্তব্য রেখেছিলাম যে নাস্তিকদের তুলনায় আমি বিদাতীদেরকে ভালোবাসি। এইটা বক্তব্য নাকি খুব তাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে, কারণ তারা ওই কোরআনের হেফজ ছাড়া আর ওই 2-4টা বাংলার মাধ্যমে ওই হাদিস বুঝা ছাড়া আসল ইসলাম যদি বুঝতো এরকম কথা কখনো বলতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যে কোনো মুসলিমকে তার মধ্যে যতটা কল্যাণ আছে ভালোবাসতে হবে। মদখোর, জেনাকারীও যদি হয়, বিদাতিও যদি হয়, তার মধ্যে যে ভালো দিকটা আছে ততটা পরিমাণ তার জন্য ভালোবাসা রয়েছে। নামাজ আছে, আর কোনো দিক ভালো দিক রয়েছে, আল্লাহকে ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না বিদাতি। হ্যাঁ, রাসূলকে ভালোবাসে, আশেকে রাসূল বলে থাকে, কিন্তু রাসূলকে ভালোবাসার তরিকা জানে না, বেয়াদব, হ্যাঁ, ভুল করেছে। তাদের জন্য অবশ্যই ভালোবাসার একটা অংশ প্রত্যেক মুসলিমের আছে, আমারও আছে, এখনও বলছি আর তখনও বলেছি। কিন্তু নাস্তিকের জন্য, আল্লাহদ্রোহীর জন্য কোনো ভালোবাসা নেই। আল্লাহদ্রোহীর জন্য, নাস্তিকের জন্য কোনো ভালোবাসা মুমিন মুসলিমের অন্তরে নেই। এই কথা, এটা আমার কথা শুধু না, এটাই 1400 বছরে প্রত্যেক মুসলিমের কথা, আইম্মায়ে কেরামদের কথা, উলামাদের কথা। আমার এই বক্তব্যকে নিয়ে খুব বাড়াবাড়ি তারা করেছে, শুনলাম।
আর ইউরোপ থেকে আর পশ্চিমা দেশ থেকে আমেরিকা থেকে আমার কাছে অনেক টেলিফোন আসলো। আর বড় দুঃখের বিষয় যে ওরা ইশারা ইঙ্গিতে নাকি এমনও কথা বলেছে যে না, শেখের বক্তব্য এখন আর ঠিক নেই। যাই হোক, আল্লাহ পাক, যে কোনো মানুষের ভুল হতে পারে, যদি ভুল হয় তো আল্লাহ যেন আমার মাফ করে দেন। এবং আল্লাহ পাকের কাছে অন্তর থেকে দোয়া করছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমাদেরকে আল্লাহ গোমরাহ করে দিও না, গোমরাহির রাস্তায় ঠেলে দিও না। তার সাথে সাথে দোয়া করছি, প্রথম নিজের জন্য দোয়া করছি, তারপর আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি যাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন, আর তার সাথে যারা আছেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন কাউকে গোমরাহ না করে দেন, আল্লাহ পাক যেন দিনের খেদমত করা তৌফিক দান করেন। আর একটি উপদেশ আমি এখানে দেব যে আমরা আপোষে যেন একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধার না করি, মুখ না খুলি। সহি আকীদার ভাই সকলে, যদি জমিয়ত হয়, আন্দোলনও হয়, যদি কোনো নামওয়ালা নাও হয়, নিরপেক্ষ হয়, কেউ কারো বিরুদ্ধে নিজের পরিশ্রম ব্যয় করে দেবেন, এক দল আরেক দলের বিরুদ্ধে একবারে বিষোদ্গার শুরু করে দেবেন, একজন আরেকজনের পিছনে নিজের মেহনত পরিশ্রম আর বিদ্যা বুদ্ধি সব কিছু লাগিয়ে দেবেন, এতে এই মেহনত ক্ষয় করে আপনি দুনিয়াতেও কিছু পাবেন, আখেরাতেও কিছু পাবেন না। এই মেহনত পরিশ্রম বিদ্যা বুদ্ধিটাকে যদি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বিদাতীদের বিরুদ্ধে, গোমরাহদের বিরুদ্ধে যদি আপনি লাগাতেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের কাছে কিছু পেতেন আর আখেরাতেও কিছু পেতেন, আর অনেক লোক হেদায়েত হতো। এতে হবে কি, আপোষের লড়াই কন্দলে, দুনিয়ার গরজে হয়তো লড়াই কন্দল করছেন, এতে অন্যরা হাসার সুযোগ পাবে, হাসার সুযোগ পাবে। কোরআনে কারিমে আম্বিয়াদের একটি দোয়া রয়েছে, কোন এক নবীর, মূসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলেছেন, দেখো ভাই, তুমি দুশ্মন হাসায় না, তুমি আমার দাড়িদের আমাকে মারবে, দুশ্মনরা হাসবে। হ্যাঁ, ফালা তুশমিত বিয়াল আদা, দুশ্মন হাসায় না। তাহলে দুশ্মন হাসানো, আপোষের লড়াই করা, জমিয়তের আন্দোলনের লড়াই, নিরপেক্ষদের লড়াই, আর আপোষে এই দু চারটা মাসালা নিয়ে লড়াই, অথচ সহি আকীদা, কেউ কুরসির জন্য লড়াই, কেউ ইমারতের জন্য লড়াই, এসব লড়াই করবে কি, দুশ্মন হাসার সুযোগ করে দেবে, বিদাতীদের হাসার সুযোগ করে দেবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন, আর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রশস্ততা দান করেন, উদারতা দান করেন, আমাদের অন্তর যেন কারো জন্য সংকীর্ণ না হয়। এখনও সকলের জন্য দোয়া করছি, আমার জন্য, আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের পথে কায়েম রাখেন, আর যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেসব ভুল ভ্রান্তি থেকে সকলকে তওবা করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন।